আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের অর্গানিক কেমিস্ট্রির অ্যালকোহল প্রস্তুতির দ্বিতীয় পর্ব হচ্ছে। আমরা দ্বিতীয় পর্বে আমরা অ্যালকোহল আরও কীভাবে তৈরি করা যায় সেই জিনিসগুলো আমরা পড়ব। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত অ্যালকোহল প্রস্তুতি দ্বিতীয় পর্ব। অ্যালকোহল প্রস্তুতি কি? অ্যালকোহল প্রস্তুতির দ্বিতীয় পর্ব। যে এই খেয়াল করো, এটার মধ্যে আমরা তোমাদেরকে যদি বলি যে অ্যালকোহল প্রস্তুতটা আমরা কিভাবে করব, বা অ্যালকোহল প্রস্তুত করার জন্য কি কি প্রক্রিয়া রয়েছে সেই জিনিসগুলো আমরা কিভাবে মনে রাখবো, সেটা আমরা এইভাবে মনে রাখবো যেটা বলেছিলাম গত ক্লাসে, যে অ্যালকোহল আর এক্সের কষ্টে আমি জীবনটা কিনলে পানি, খবর নিলা না হাই কবরে আছি তাই, গগনটাই প্রমাণ আসলে আছে। তো জাস্ট এই যে আসলে এক ছন্দ দুইবার বলতে মজা লাগে না, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। এটা আমরা গত ক্লাসে ওইটার পিছনের ব্যাখ্যাটাও পড়েছিলাম। তাহলে এইটার মাধ্যমে আমরা কিন্তু 5টা উপায় আমরা জানতে পারি যে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আমরা এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট। এই 4টা উপায় আমাদের কমপ্লিট গত ক্লাসে। আজকে আমরা পড়বো 4 নম্বর উপায়টা, যে গগনটাই প্রমাণ আসলেই আছে। তো মানে গগন মানে গ্রিগনট বিকারক, প্রমাণ মানে ফর্মালডিহাইড, আসলেই মানে অ্যাসিটালডিহাইড, আছে তো মানে অ্যাসিটোন। এই কথাটার মানে হচ্ছে গ্রিগনট বিকারকের সাথে ফর্মালডিহাইড মিশালে অ্যালকোহল তৈরি হয়, বা গ্রিগনট বিকারকের সাথে অ্যাসিটালডিহাইড মিশালেও অ্যালকোহল তৈরি হয়, গ্রিগনট বিকারকের সাথে অ্যাসিটোন মিশালেও অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, মূলত এখন আমাদের টার্গেটটা হচ্ছে এখন যে গ্রিগনট বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকোহলটা তৈরি করব। তো গ্রিগনট বিকারক থেকে অ্যালকোহলটা আমরা তৈরি করব 3টে উপায়ে। কয়টা উপায়ে? 3টে উপায়ে। এই গ্রিগনট বিকারকের সাথে আমরা ফর্মালডিহাইড দিলেও তৈরি হবে, গ্রিগনট বিকারকের সাথে আমরা অ্যাসিটালডিহাইড দিলেও তৈরি হবে, গ্রিগনট বিকারকের সাথে আমরা যদি অ্যাসিটোন ব্যবহার করি তবুও কিন্তু অ্যালকোহল প্রস্তুত হবে। তো আমরা প্রথমে হেডলাইনটা যেটা দিব, আমরা 5 নম্বরের হেডলাইনটা যেটা দিব, যে গ্রিগনট বিকারক থেকে। কোত্থেকে? গ্রিগনট বিকারক থেকে। গ্রিগনট বিকারক থেকে। ঠিক আছে, ওকে ফাইন। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রিগনট বিকারক থেকে দিলাম। আচ্ছা, এখন এটা কয়টা উপায়ে তৈরি করা যায়? গ্রিগনট বিকারকের সাথে ফর্মালডিহাইড, গ্রিগনট বিকারকের সাথে অ্যাসিটালডিহাইড, গ্রিগনট বিকারকের সাথে অ্যাসিটোন, 3টা জিনিস মিশালেই কিন্তু অ্যালকোহল তৈরি হবে। ওকে ফাইন। তার আগে আমরা একটা জিনিস শিখে ফেলি বা জেনে নেই, যে ফর্মালডিহাইড বা অ্যাসিটালডিহাইড কি। এই দুইটা জিনিস আগে দেখি। ফর্মালডিহাইড বা অ্যাসিটালডিহাইড কি আমরা জানি, ভালো করে খেয়াল করো। আমরা জানি আর এর সাথে সিএইচও যদি বসাই, কি বসাইলাম? আর এর সাথে যদি সিএইচও বসাই, একে আমরা অ্যালডিহাইড বলে থাকি। একে আমরা কি বলে থাকি? একে আমরা অ্যালডিহাইড বলে থাকি। অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। এটা হচ্ছে অ্যালডিহাইডের কি? সাধারণ সংকেত। অ্যালডিহাইডের সাধারণ সংকেত। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে দেখো, এই যে অ্যালডিহাইডের সাধারণ সংকেত, এটাকে আমরা এই যে আর এর জায়গাটার মধ্যে মনে করো, এই আর এর পরিবর্তে এখানে আর আছে না, ওই আর এর পরিবর্তে আমরা আর বলতে এখানে যদিও অ্যালকাইল বুঝাই, আর বলতে আমরা কি বুঝি এখানে? আর বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যালকাইল। আর বলতে এখানে বোঝানো হচ্ছে কি? অ্যালকাইল মূলক। আর একটা জিনিস, আর বলতে আমরা এখানে হাইড্রোজেনও বসাইতে পারবো, বা আমরা এখানে শুধু হাইড্রোজেনও বসাইতে পারবো। এটা হচ্ছে কথা। এখানে আমি আর এর পরিবর্তে যদি আমি একটা হাইড্রোজেন বসাই, আর এর পরিবর্তে যদি আমি একটা কি বসাই? হাইড্রোজেন বসাই, তাহলে এখানে কি আছে? সিএইচও। বাকিটা কি রইল? সিএইচও। তো দেখো, আর এর পরিবর্তে আমরা কি করলাম? আর এর পরিবর্তে আমি জাস্ট একটা হাইড্রোজেন বসাইলাম। তাহলে মূল যৌগটা কয় কার্বনের হয়ে গেল? আমি জাস্ট আর এর পরিবর্তে জাস্ট একটা হাইড্রোজেন বসাইলাম, তাহলে মূল যৌগটা কয় কার্বনের হয়ে গেল? মোট 1 কার্বনের। দেখো, কার্বন যেহেতু 1, তাই আমরা কি বলবো? মিথ। কার্বন যেহেতু একটা, তাই কি? মিথ। যেহেতু সিএইচও আছে, তাই কি? নেল। জিনিসটার নাম কি হলো? মিথানেল। এটা হচ্ছে মিথানেল। তো দেখো নামটা কিভাবে আসছে ভালো করে বুঝবা কিন্তু। এটা হচ্ছে আমার অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এখানে আর এর পরিবর্তে আমি অ্যালকাইল বসাতে পারি। অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে CH3 বা CH3CH2 এরকম। হ্যাঁ, তাহলে আর বলতে আমরা বুঝি CH3 বা CH3CH2 বা CH3CH2 এইভাবে বসাতে পারি। 1 কার্বনের আর বা 2 কার্বনের আর বা 3 কার্বনের আর, এগুলোকে আমরা অ্যালকাইল বলি। এখন এটার পরিবর্তে, এই আর এর পরিবর্তে আমরা কিন্তু এইচও বসাইতে পারি। তো আমি আর এর পরিবর্তে এখানে কি বসালাম? এই আরটার পরিবর্তে আমি জাস্ট একটা এইচ বসাইছি। আমি এখানে আর এর পরিবর্তে আমি অ্যালকাইল বসাইনি, আমি এইচ বসানো যাবে। এটা তোমাদেরকে প্রথম ওই 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত এই জিনিসগুলো পড়াইছিলাম।
তো যাই হোক আমি আবারও এটা বলে দিচ্ছি যে আর এর পরিবর্তে আমরা এইচ বসাতে পারবো। আর এর পরিবর্তে যদি আমরা এইচ বসাই তাহলে মোট যৌগটা কয় কার্বনের হয়ে যায়। আর এর পরিবর্তে যদি আমি একটা এইচ বসাই তাহলে মোট যৌগটা কয় কার্বনের হয়ে যায়, মোট যৌগটা হয় 1 কার্বনের। যেহেতু 1 কার্বন তাই নাম হচ্ছে মিথ। যেহেতু এখানে একটা সিএইচও আছে তাই নাম হচ্ছে নেল। এই হচ্ছে মিথানেল। এই মিথানেলেরই আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। এই মিথানেলেরই আরেকটা নাম কি, এই মিথানেলেরই আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটারই আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। ভিডিও চলতেছে, ওকে। এটারই আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটারই আরেকটা নাম কি, এটারই আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে ফাইন, ঠিক আছে। তারপর আমি যদি এই জায়গাটার মধ্যে ওই আর এর ওই যে আর এর পরিবর্তে খেয়াল করো এইচ বসাইছি, এখন আর এর পরিবর্তে যদি আমি একটা 1 কার্বনের CH3 বসাই, 1 কার্বনের অ্যালকাইল বসাই, কি 1 কার্বনের আর এর পরিবর্তে 1 কার্বনের যদি অ্যালকাইল বসাই তো জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াবে CH3। তারপরে এই যে আর এর পরিবর্তে 1 কার্বনের CH3 বসাইলাম, তারপর তারপর কি, তারপর হচ্ছে CCHO। তা দেখো তাহলে এখানে খেয়াল করো, তো আমি কিন্তু 1 কার্বনের একটা আর বসাইছি, এই যে 1 কার্বনের আর বসাইলাম, কিন্তু মোট যৌগটা কয় কার্বনের, মোট যৌগটা কিন্তু 2 কার্বনের। এই যে 1, এই যে 2 কার্বনের। তা কার্বন যেহেতু 2 তাই এখানে কি হবে ইথ। কার্বন 2 যেহেতু তাই কি ইথ। যেহেতু এখানে একটা CHO আছে তাই নেল। এই হচ্ছে ইথানেল। এই ইথানেলেরই আরেকটা নাম হচ্ছে, ইথানেলের একটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। ইথানেলেরই আরেকটা নাম কি, ইথানেলেরই আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। তাহলে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝিয়ে ফেলি। এটা তো গেল আমার অ্যালডিহাইডের সংকেত। তাহলে আরেকটা জিনিস একটু মনে করা দিই। আমরা এরকম পড়েছিলাম, কি মনে আছে আমাদের যে স্যার কিরকম পড়েছিলাম, যে মনে করো এই যে এখানে একটা, ধরো এটা তো গেল একটা বিষয়, হ্যাঁ। এখানে এরকম ধরো এই আর এর সাথে যদি আর এর সাথে একটা CO, তার এই পাশে আর একটা আর, এইরকম একটা সংকেত আমরা পড়েছিলাম না, মনে আছে? 1 থেকে 5 মধ্যেই হবে কোনো একটা ক্লাসে। তো দেখো এই আর CO আর মানে সিওর 2 পাশে যদি 2টা আর থাকে, এটা হচ্ছে কিটোনমূলক। এটা কি মূলক, কিটোনমূলক। এই কিটোনমূলকের 2 পাশে 2টা আর থাকলে সেটাকে আমরা বলে থাকি, এই যৌগটাকে আমরা বলে থাকি কিটোন। সাধারণ সংকেত কি, এটা কিটোনের সাধারণ সংকেত এটা। এখন আর এর জায়গায় যদি আমি কি বসাই, আর এর জায়গায় এখানে হাইড্রোজেন বসানো যাবে না। আর এর জায়গায় এই ক্ষেত্রে হাইড্রোজেন বসানো যাবে না। আর এর জায়গায় এই ক্ষেত্রে আমরা কি বসাবো, 1 কার্বনের বা 2 কার্বনের অ্যালকাইল বসাবো। মনে করো CH3 বসাবো, অথবা আমরা CH3 CH2 বসাবো, এরকম বসাতে থাকবো। তা আমি যদি এখানে আর এর জায়গায় যদি 1 কার্বনের CH3 বসাই, ধরো আর এর জায়গায় কি বসাবো, 1 কার্বনের আমি একটা CH3 বসাবো। এই আর এর জায়গায়ও আমি কি করব, 1 কার্বনের CH3 বসাবো। এই আর এর জায়গায়ও তো কেউ, এই আর এর জায়গাতেও কি 1 কার্বনের CH3 বসাবো। তাহলে মোট যৌগটা কয় কার্বনের হয়ে গেল, তাহলে মোট যৌগটা কয় কার্বনের হয়েছে, 3 কার্বনের না। তা কার্বন যেহেতু 3টা, তাহলে দেখো এখানে দেখো আমি এই জায়গাতে 1 কার্বনের আর বসাইছি, এটাও 1 কার্বনের আর। তাহলে মোট যৌগটা টোটাল কয় কার্বনের, মোট যৌগটা টোটাল 3 কার্বনের। তা কার্বন যদি 3টা হয় তাহলে কি হবে, প্রোপ। কার্বন 3টা হলে কি হবে, প্রোপ। 1 2 3 কার্বন হলে কি হয়, প্রোপ। যেহেতু এখানে CO আছে, কিটোন আছে, তাই নামের শেষে কি হবে, নোন। তাহলে কি হবে, নোন। এই CHO থাকলে কি হয়, CHO থাকলে কি হয়, নেল হয় না। CHO থাকলে নেল হয়। ঠিক কিভাবে CO থাকলে কি হয়, CO থাকলে এই যে CO থাকলে নোন হয়। তা দেখো কার্বন, মোট কার্বন 3টা, তাই প্রোপ, CO আছে তাই নোন, এই যে প্রোপানন। তো এটা গেল আমাদের আরেকটা বিষয়, এটা গেল আমাদের আরেকটা জিনিস। এই 2টা জিনিস খেয়াল করো। এই প্রোপাননটা তো বুঝছি, এই প্রোপাননেরই আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোন। এই প্রোপাননেরই আরেকটা নাম কি, প্রোপাননেরই আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোন। এই প্রোপাননেরই আরেকটা নাম হচ্ছে কি, অ্যাসিটোন। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এই প্রোপাননেরই আরেকটা নাম কি, অ্যাসিটোন। তাহলে এখন আমরা চলে আসি, স্যার কোথায় আসবো, যে এখন আমরা গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে, মানে গ্রিগনার্ড বিকারকের সাথে একবার অ্যালডিহাইড মিশাবো, এই যে অ্যালডিহাইড, সরি এই যে ফর্মালডিহাইড, তারপর একবার অ্যাসিটালডিহাইড বসাবো, তারপর আর একবার অ্যাসিটোন বসাবো। 3টা জিনিস বসিয়ে আমরা তৈরি করবো। তাহলে প্রথমটাতে আসি, এ নাম্বার পয়েন্টে আসি আমরা। এই জিনিসগুলো এখন আশা করি তোমরা বুঝছো। এখন আমি যদি বলি যে নাম্বার, হ্যাঁ এ নাম্বার পয়েন্টে যদি আমি বলি যে কি করবো এখানে, গ্রিগনার্ড বিকারকের সাথে গ্রিগনার্ড বিকারক প্লাস
গ্রিগনার্ড বিকারক প্লাস কি, গ্রিগনার্ড বিকারকের সাথে একবার ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড স্যার, ফর্মালডিহাইড কি স্যার? দাঁড়াও একটু দাঁড়াও, বলতেছি, একটু আগেই তো বললাম। হ্যাঁ, তাও আমি আবার বলছি, গ্রিগনার্ড বিকারক কি? RMGX। গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX। স্যার ফর্মালডিহাইড কি? ফর্মালডিহাইড হচ্ছে HCHO, মানে এক কার্বনের অ্যালডিহাইড। ফর্মালডিহাইড মানে কি? এক কার্বনের অ্যালডিহাইড। আগে যা লিখছি এগুলো একটু লিখে ফেলবা সাইড নোটে, নোট খাটার মধ্যে এটা একটু লিখে নিও। হ্যাঁ, এটা একটু লিখে নিও। এটা হচ্ছে মিথানেল, একটু আগে যেটা বললাম, এই যে মিথানেল। তো যাই হোক, এই RMGX এর সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া করলে আমরা প্রোডাক্টটা কি, তা আমরা কিন্তু এখানে বিক্রিয়কটা জানি, গ্রিগনার্ড বিকারকও জানি। একটা বিক্রিয়ক হচ্ছে গ্রিগনার্ড বিকারক, আর একটা কিন্তু ফর্মালডিহাইড। তাহলে উৎপাদ কি? আমাদের অ্যালকোহল। তা আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, খেয়াল করতে হলে বিক্রিয়াটা কি হচ্ছে? বিক্রিয়াটা হচ্ছে এরকম। সুতরাং বিক্রিয়াটা লিখবো RMGX, তারপরে হচ্ছে HCHO। আচ্ছা দেখো, এখানে একটু খেয়াল করো, HCHO কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি না? দেখো তো, HCO কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। এখানে হাইড্রোজেন একটা, এই যে হাইড্রোজেন একটা, এই যে কার্বন একটা, এই যে কার্বন একটা। ওই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। দেখো, এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনটার সাথে একটা অক্সিজেন আছে। তো অক্সিজেনটা আমরা এভাবে লিখতে পারি, এটা দ্বিবন্ধন, যেহেতু অক্সিজেনের যদি দুই, এটা দ্বিবন্ধন দিয়ে এইভাবে আছে। এই কার্বনটার সাথে অক্সিজেনটা এইভাবে দ্বিবন্ধন দিয়ে যুক্ত, আর হাইড্রোজেনটা এই যে এই পাশে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে RMGX এর সাথে ফর্মালডিহাইড আমরা এইভাবে লিখব, RMGX এর সাথে ফর্মালডিহাইড আমরা এইভাবে লিখব। এই আমরা যদি এইভাবে লিখি, ঠিক আছে, লিখতে পারি। তাহলে এটা বিক্রিয়া যদি হয়, তাহলে বিক্রিয়াটা কীরকম হবে সেটা এখন আমরা খেয়াল করি। একটু দেখো বিক্রিয়াটা কীরকম হবে। যখন এইরকম বিক্রিয়া থাকবে, আমরা তো জানি আমরা কি জানি? আমরা জানি যে কি তৈরি করা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যালকোহল তৈরি করি। অ্যালকোহল আমরা কীভাবে তৈরি করব একটু খেয়াল করো। অ্যালকোহল তৈরি করার জন্য, মানে অ্যালকোহলের সংজ্ঞাটা কি? ROH। অ্যালকোহল বলতে আমরা কি বুঝি? ROH, আর এর সাথে একটা OH থাকবে, এটাই তো অ্যালকোহল। তো দেখো, অ্যালকোহল তৈরি করতে তো আমাদের কি লাগবে? অ্যালকোহল তৈরি করতে আমাদের আরটা লাগবে, এই যে এই আরটা লাগবে। আচ্ছা, অ্যালকোহল তৈরি করতে কি আমার ম্যাগনেসিয়াম লাগবে? না। অ্যালকোহল তৈরি করতে কি আমার X লাগবে? না। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম লাগবে না, Xও লাগবে না। তাই আমরা এই বরাবর এই জিনিসটা ভেঙে ফেলবো, একটু মনে মনে কল্পনা করবো। এই বরাবর ভেঙে ফেলবো, আমাদের আর লাগবে, ঠিক আছে? তো আর এর সাথে কি করব? ওই আর এর সাথে আমি এটা মিক্সড করাবো, এই আর এর সাথে এটা মিক্সড করাবো। তাহলে দেখো, মানে সোজা কথা এটা দিয়ে বুঝবো হচ্ছে অ্যালকোহল তৈরিতে আর লাগবে, তো তাই এই আরটাকে তুমি আলাদা একটু চিন্তা করবা। তো এই যৌগটাকে দুইটা ভাগে ভাগ করবা মনে মনে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে MgX, ঠিক আছে? এখন খেয়াল করো, আর এই যৌগটাকে আমরা কি করব? দেখো, অ্যালকোহলের মধ্যে তো দ্বিবন্ধন থাকবে না বা থাকে না, তো এটাকে আমরা দ্বিবন্ধনটা ভেঙে ফেলবো। তাহলে দেখো, এটাকে দ্বিবন্ধন যদি ভাঙি তাহলে কিরকম হয়? এই যে হাইড্রোজেন একক বন্ধন, কার্বন, তারপরে হচ্ছে একক, মানে এই যে দ্বিবন্ধন, এই যে এখানে যা আছে, এখানে যা আছে আমি কিন্তু এখানে তাই লিখছি। কিন্তু এটা কি করব? এই যৌগটার কি হবে? যেহেতু অ্যালকোহলের দ্বিবন্ধন থাকবে না, এটা ভেঙে দিব। দেখো, এটার এই যে দ্বিবন্ধনটা, এটা ভাঙবো এই জায়গায়, দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে ফেলবো। যদি একটা ভাঙি আমরা, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, বন্ধন যদি আমরা একটা ভাঙি, হাত দুইটা খালি হয়। তাহলে দেখো, আমি যদি একটা বন্ধন ভাঙি ফেলি, দুইটা হাত খালি হবে। খেয়াল করো, এই যে একটা বন্ধন যদি ভাঙে, দুইটা হাত খালি। তো দেখ, তার একটা হাত, এই যে বন্ধন একটা ভাঙলাম, তাহলে এই অক্সিজেনের এক হাত, এই হাতটা এই অক্সিজেনের একটা হাত হবে, এই অক্সিজেনের একটা হাত হবে, আবার এই কার্বনের একটা হাত হবে, দুজনের দুইটা হাত হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝলাম। তাহলে আমরা এখন কি করব? এই যে আর যেটা দেখতেছি, ওইটা এখানে বসা দিব। আমি কি করছি এখানে? দেখো কি করলাম, RMGX এর মধ্যে আরটাকে আমি আলাদা করলাম, আর এখানে যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটার মধ্যে একটা বন্ধন ভাঙে ফেললাম, দুইটা হাত খালি হইলো, একটা হাত অক্সিজেনের, এই অক্সিজেনের, একটা হাত কার্বনের। এখন কথা হচ্ছে, স্যার এটা বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু যদি এরকম করি, এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, এই যে দুইটা অংশ ভাগ করলাম না, ওই আরটাকে বসা দিব এই যে এই কার্বনের এখানে, আর MgXটা বসা দিব এইখানে নিয়ে। ঠিক আছে? তো আমি আরটাকে এখানে বসাবো, যে আরটাকে বসাবো এইখানে, আর এই যে MgXটাকে বসাবো এই জায়গাটাতে, MgX। আমি এটাকে এইভাবে দিই, দুইটা জিনিস তাহলে বুঝতে পারবা। তাহলে আরটাকে বসাচ্ছি আমি এই জায়গায়, আর MgXটাকে বসাবো এই জায়গায়। এখন কথা হচ্ছে, স্যার এটা মনে রাখবো কিভাবে? যে ওর আরটা বসবে কার্বনের সাথে, আর বসবে কি কার্বনের সাথে, আর MgXটা বসবে অক্সিজেনের সাথে। স্যার এটা কিভাবে মনে রাখবো?
এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে এটা এইভাবে মনে রাখতে, আমরা অনেক সময় বলি না ও মা গো, ও মা গো, একটু ব্যথা পেলে বলি না ও মা গো, এই যে ও মা গো, ও এম জি। আমরা ও মা গোর সংক্ষিপ্ত রূপ কি? ও মা গোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও এম জি, ও এম জি। ঠিক আছে, তাহলে দেখো ও এর সাথে এম জি এক্সটা বসবে, ও এর সাথে এম জি এক্সটা বসবে, মনে রাখবো কিভাবে? ও মা গো অথবা ও মাই গড, ও এম জি। তা দেখো ও এর সাথে এম জি এক্সটা গিয়ে বসে যাবে। ঠিক আছে, আর আরটা গিয়ে কার সাথে বসবে? আরটা গিয়ে সি এর সাথে বসবে, আর সি 7 আপ ড্রিঙ্কস আছে না, এই যে আর এর সাথে সি বসে যাবে। ঠিক আছে, তারপর আমরা কি করব দেখি। এখন তো স্যার আপনি তো বানাইতে, আপনি তো বলছেন যে অ্যালকোহল বানাবেন, আপনি বলে কি বানাইছেন? অ্যালকোহল তো হয় নাই, হবে, একটু ধৈর্য ধরো। এখন এটা একটা জটিল হয়ে গেছে না জিনিসটা, এইটা আর এটা মিলিয়ে অ্যালকোহল তো হয় না, একটা অন্যরকম একটা কিছু হয়ে গেছে। এই জটিল হয়ে গেলে আমরা কি করে দিই? পানি ঢেলে দিই না? পানি ঢেলে দিব, তাহলে নরম হয়ে যাবে। দেখো এখানে আমরা কি ঢেলে দিব? আমরা এটার সাথে পানি যুক্ত করে দিব। এটার সাথে আমরা কি করব? পানি যুক্ত করব। যে স্যার পানি যুক্ত করব, বুঝলাম। পানির মধ্যে কি আছে? পানির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্লাস এইচ আর একটা আছে ওএইচ। পানির মধ্যে এই দুইটা জিনিস আছে না? পানির মধ্যে এই দুইটা বিষয় আছে। আচ্ছা, এটা আমি অন্য কালে ইউজ করি। পানির মধ্যে এই দুইটা জিনিস আছে, এটার সাথে পানি মিক্সড করে দিব। ওকে, এই দুইটা বিষয় আছে। এখন দেখো তাহলে আমরা কি করব দেখি। এটা যদি আমরা একটু এরকম দেখাই, আমরা যদি বিক্রিয়াটা এরকম দেখাই, এখন কথা হচ্ছে আমার তো অ্যালকোহল তৈরি করতে হচ্ছে, অ্যালকোহলে তো কোনো এমজিএক্স থাকবে না, এটাকে সরায় দিব। সরায় দিয়ে আমার কি লাগবে? অ্যালকোহলে একটা ওইচ লাগবে। মানে সবসময় খেয়াল করো, তোমাকে কিন্তু এ পদ দেখাবে, কারণ তুমি বিক্রিয়ক জানো, কোন দুইটা বিক্রিয়ক সেটাও জানো, উৎপাদক কিন্তু তুমি জানো। তুমি জাস্ট একটা চার্ট মানে এই মিলাবা আর কি, রিঅ্যারেঞ্জ করবা, শুধু তুমি এটার দিকে তাকায় তাকায় করবা। এখন কথা হচ্ছে এখানে কি আছে, মানে প্রথম ধাপটা হচ্ছে যে আমি আর এবং এমজিএক্স দুইটা অংশ হয়, আরটা বসাই দিব সি এর সাথে আর সি 7 আপ, আর এমজিএক্সটা বসাবো ও এর সাথে ও এমজিএক্স। পরের কাহিনীটা তুমি বুঝবা যে তোমার কি লাগতেছে। তোমার লাগতেছে যে আর পাইছি, এই যে আর পাইছি, কার্বন আসার সুবিধা নেই, আমার ওইচ লাগবে, তাহলে ও এর সাথে একটা এইচ লাগবে। তা আমি এটাকে সরিয়ে দিয়ে, এটাকে আমরা রিপ্লেস করে আমরা কি বসায় দিব? এটাকে সরিয়ে দিয়ে, মানে এটার সাথে যখন পানি যোগ করব তখন এখান থেকে আমরা সরাই দিব এটাকে। আমি আগে এটা লিখি, এইচ সি আর, ধরো এই যে আর, তারপরে হচ্ছে এই যে ও, এই যে এইচ, মানে যা আছে এখানে, যা আছে এখানে হুবহু তাই লিখছি। ওকে, জাস্ট আমরা কি করলাম, এই যে এমজি, ও এমজিএক্স, ওই এমজিএক্সটার জায়গায় আমি একটা কি বসাচ্ছি? এমজিএক্সটার জায়গায় জাস্ট আমি একটা এইচ বসাচ্ছি। এই যে এইচটা বসাই দিব, এখানে একটা কি বসবে? এখানে একটা এইচ বসবে। তাহলে দেখো এই যে এইচটা, এটা গিয়ে এখানে বসে যাবে, এটা গিয়ে এখানে বসে যাবে, আর এই যে এমজিএক্সটা এটা গিয়ে এর সাথে বসবে। তাহলে এমজিএক্সটা যদি এর সাথে বসে তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এমজি, এই যে এক্স, এই যে এক্স, মাঝখানে ওএইচ ঢুকে যাবে। ঠিক আছে, মাঝখানে ওএইচটা ঢুকে যাবে। তাহলে আমাদের কি তৈরি হইলো বলো তো? তাহলে আমাদের তৈরি হইলো কি? অ্যালকোহল তৈরি হয়ে গেছে না? কিভাবে? ওই যে OH। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে আর, খেয়াল করো, এই যে আর, এই যে আর, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে আর, এই যে কার্বন, কার্বন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তারপরে OH, এই যে OH, এই যে অ্যালকোহল তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? অ্যালকোহল তৈরি হয়ে গেল। এটা আমরা বুঝছি কিনা একটু তাড়াতাড়ি করে জানাও তো। এটা আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও, হারি আপ। ওকে, তাহলে আমি এটা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট টপিকটাতে যাব। মানে এখানে হয়তোবা বুঝাইতে হয়তোবা একটু সময় লাগছে, কিন্তু বুঝে গেলে আমার মনে হয় যে এগুলো তুমি এমনিতেই পারবা, তোমার কাছে সহজ লাগবে। বা কারো তুমি বুঝছো কিনা আমাকে এটা জানাও, আর কারো কনফিউশন থাকলে সেটাও আমাকে খুব তাড়াতাড়ি করে জানাও। ওকে ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এদিক দিয়ে, এটা আমি যদি এইভাবে দেখাই, এটা একটা কাটা করছে, আমি জাস্ট এটা জাস্ট যোগ করলাম। কি করলাম? জাস্ট এই যে বা কি আর CH2, খেয়াল করো, এই যে যোগ করছি, এই যে আর কার্বন, কার্বন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তারপর OH। ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। অনেকেই বুঝতে পেরেছি।
আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এই বিক্রিয়াটা আমরা একটা কাজ করব, এটা একটা উদাহরণ নিই। মনে করো আর এই জায়গায় আমি একটা CH3 নিলাম, মিথাইল, হ্যাঁ মিথাইল নিলাম। ধরো CH3, আমি একটা বিক্রিয়া যদি দেখাই, এটা একটু ঝটপট করে দেখাই। ধরো CH3 আছে, তারপরে ওই যে এখানে কি আছে আর এর জায়গায় আমি একটা CH3 নিলাম, আর MgX এর জায়গায় MgX থাকবে। ধরো MgX মানে কি? X মানে কি? হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তো। আমি যে কোনো একটা নিলাম, ধরো আমি এখানে MgCl নিলাম, MgCl। তাই আর এর জায়গায় আমি এক কার্বনের CH3 নিলাম, Mg এর জায়গায় MgX এর জায়গায় আমি Cl নিলাম। এখন এর সাথে কার বিক্রিয়া সবসময় মনে রাখবা। ও আচ্ছা, এখানে তো একটা কথা বলা হয় নাই, আমি যদি এটা নিচে করে লিখি, ধরো এখানে একটা কথা বলা হয়নি, আমি শেষ করি। ধরো এখানে আমরা কি পাইছি? MgOH, এটাই তো পাইছি। ধরো এখানে একটা কথা হচ্ছে, এই যে আমরা অ্যালকোহলটা পাইলাম, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা একটু বলো তো দেখি, কয় ডিগ্রি অ্যালকোহল আমাকে একটু বলো, বলতে পারবা? OH-টা যে কার্বনের সাথে যুক্ত, এই যে দেখো, এই যে OH-টা যে কার্বনটার সাথে যুক্ত, ওই কার্বনটা আর একটা আর এর সাথে বা একটা কার্বনের সাথে যুক্ত না। এখানে OH-টা যে কার্বনটার সাথে যুক্ত, ওই কার্বনটা আর মাত্র একটা আর, দ্যাট মিন্স একটা কার্বনের সাথে যুক্ত। সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা কি? 1 ডিগ্রি। তাহলে ভালো করে খেয়াল করবা, গ্রিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের যদি বিক্রিয়া হয়, অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। অলওয়েজ কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো দেখো, গ্রিগনাট বিকারকের সাথে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া হয়, মনে রাখবা অলওয়েজ কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? আমি ব্র্যাকেটে লিখে রাখতেছি, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। দেখো এখানে OH-টা যে কার্বনটার সাথে যুক্ত, ওই কার্বনটা একটা আর এর সাথে যুক্ত, মানে একটা কার্বনের সাথে যুক্ত থাকবে। সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পেরেছো। এখন আমি একটা উদাহরণ নিচ্ছি, দেখো এখন এই জিনিসটার আমি একটা উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে, ধরো এখানে এক কার্বনের, ধরো আমরা একটা এক কার্বনের আর নিলাম, ধরো এটা CH3, তারপর হচ্ছে MgX, এই যে CH3, এই যে CH3, Mg, এই যে Mg, X এর জায়গায় আমি কি নিব? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কোনো একটা নিব। এটা হচ্ছে একটা গ্রিগনাট বিকারক। হ্যাঁ, তারপরে আমি যদি নিই, ধরো এই যে H, তারপরে হচ্ছে আমরা ফর্মালডিহাইড নিব। এই যে গ্রিগনাট বিকারক, এই যে গ্রিগনাট বিকারক, এই যে একটা গ্রিগনাট বিকারক। আর এর জায়গায় CH3, Mg এর জায়গায় Mg, X এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন কিছু একটা নিলাম, ঠিক আছে? ওইগুলো একটা নিলাম। তারপরে ফর্মালডিহাইড, এটা ফিক্সড থাকবে। ফর্মালডিহাইড এটাই চেঞ্জ করতে পারবে না তুমি। আর এর জায়গায় আর এর পরিবর্তে CH3 বসাতে পারবা, X এর পরিবর্তে Cl বসাতে পারবা। কিন্তু ফর্মালডিহাইড যেটা, এটা তো ফিক্সড। এই যে ফর্মালডিহাইড ফিক্সড একটাই, সেটা কি? এই যে HC, তারপরে ওই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এটা আমরা ফর্মালডিহাইড নিলাম। তারপর বিক্রিয়াটা যখন ঘটাবো, বিক্রিয়াটা ঘটাইলাম, বিক্রিয়া ঘটালে কিরকম হবে? যেমন মনে করবা এই জিনিসটাকে একটু ভেঙে দিবা। আমরা তো জানি, কারণ তখন মনে মনেই জানা যে এখানে আমার এই জিনিসটা এইভাবে ভাঙবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি আর, আর এটাতে MgCl, Mg। তো আবার এই জিনিসটাকে আমরা কিভাবে ভাঙবো? এটাকে আমরা এইভাবে ভাঙবো, মনে করো এই যে হাইড্রোজেন, তারপর কার্বন, হাইড্রোজেন। জাস্ট আমরা কি করব, যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন আমরা ভেঙে দিই, এটা তোমরা জানো, একটা বন্ধন ভেঙে দিই। এই যে দেখো, এই বন্ধনটা যদি ভাঙি, একটা হাতে অক্সিজেনের কালি হয়, একটা হাতে কার্বনের কালি হয়, এটা আমরা জানি। এখন এটাকে আমরা ভাঙলাম, আর এই জিনিসগুলো এখন কি করবো? জোড়া লাগাই দিব। কিভাবে জোড়া লাগাবো? এটা তো আর এর সাথে C লাগাই দিব, এই যে আর এর সাথে C, CH3, ঠিক আছে? আর এর সাথে C, এই যে RC, এটা তো একটা আর বা অ্যালকাইল, RC। আর ওই জায়গাটাতে কি হবে? OMgS, ও মাগো, এই যে OMgS, OMgCl, ও মাগো। তারপরে আমরা কি করব? পানি যোগ করব। পানির মধ্যে কি আছে? H প্লাস OH আছে, H আর OH আছে। স্যার পানিতে যোগ করব, ঠিক আছে। তাহলে পানি যোগ করার সময় আমার তো দরকার হচ্ছে কি? OH দরকার, তাই না? তো এটাকে লাথি মেরে সরাই দিব। লাথি মেরে সরাই দিয়ে কি করব? এখানে জাস্ট একটা H বসাই দিব। এই জায়গাটাতে জাস্ট লাথি দিয়ে সরিয়ে দিয়ে একটা H বসাই দিব, তাহলে কাজ শেষ। তো আমরা এটা কি করব? যেভাবে আছে সেভাবে রেখে দিব। মনে করো এই যে হাইড্রোজেন, এই যে কার্বন, এই যে হাইড্রোজেন, কার্বন, এই যে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন। তারপরে যে অক্সিজেন, এই যে অক্সিজেন। তারপরে যে CH3, এই যে CH3। সবকিছু কিন্তু আগের মতোই আছে। জাস্ট আমরা কি করব? এই জায়গাটার মধ্যে MgCl কে সরিয়ে আমরা একটা কি বসায় দিব? একটা হাইড্রোজেন বসায় দিব। এই হাইড্রোজেনটা এখানে আসবে। তারপরে MgClটা কই যাবে? MgClটা এখানে জায়গা হবে। MgClটা, এই যে MgClটা, এই যে এখানের MgCl আর এখানের H, এখানের MgCl নাই, এখানের MgCl আর এখানের OH বিক্রিয়া করে কি হবে?
হ্যাঁ বিক্রিয়া করে কি হবে Mg তারপরে হচ্ছে OH Cl। ঠিক আছে, এখন আমাদের এটা একটা অ্যালকোহল হইলো না, কারণ কেন অ্যালকোহল হয়েছে, কারণ এখানে একটা OH আছে। আমি যদি এটা যোগ করি, যদি এটা যোগ করে দিই, সামারাইজ করে দিই, সেটা এভাবে লিখতে পারি না আমরা, এই যে কিভাবে, এই যে CH3, এই যে CH3, তারপরে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন দেখা যাচ্ছে নিচে, নিচে দেখা যাচ্ছে। তো দেখো এই যে CH3, এই যে CH3, এই যে কার্বন, এই যে কার্বন, দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন CH2, তারপরে OH, এই যে OH। হ্যাঁ, এটা কি তৈরি হলো তাহলে, আমরা এখানে কি পাইলাম, এটা 1 2, আমরা কি পাইলাম 1 2 ইথ, আমরা পাইছি ইথ, যেহেতু দুইটা কার্বন ইথ, তার সাথে যেহেতু OH আছে তাই নল, ইথানল। আচ্ছা এটা কয় ডিগ্রি, এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই যে OH-টা, এই যে OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনটা আর মাত্র একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই OH-টা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা আর মাত্র একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সবসময় মাথায় রাখবা, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাই, অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট। আশা করি এটা ক্লিয়ার। আমরা এখন দেখব আমরা কি করলাম গ্রিগনার্ড বিকারকের সাথে, গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা কি মিশালাম, আমরা কিন্তু একটু আগে ফর্মালডিহাইড মিশাইছি, ফর্মালডিহাইড। আচ্ছা এটা আমরা শিখলাম, আমরা এগুলো পরেরগুলো এরকমই অনেকটা। 2 নম্বর আমরা যেটা শিখবো এখন, 2 নম্বরটা হচ্ছে, বা বি নাম্বার যদি বলি, বি নাম্বারটা হচ্ছে অ্যাসিটালডিহাইড মিশাবো, একটু তাড়াতাড়ি হবে আই থিঙ্ক, তোমরা যদি বুঝে থাকো। গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যাসিটালডিহাইড, যেটা কি আমরা অ্যাসিটালডিহাইডের সংকেত কি, এই যে CH3 মানে ইথানেল আর কি, অ্যাসিটালডিহাইড মানে ইথানেল, CH3CO এরকম না, CH3CHO ইথানেল, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3, এই যে কার্বন, এই যে অক্সিজেনের দুইটা হাত এদিকে, তারপর এদিকে। আচ্ছা তাহলে দেখো, এখন আমরা গ্রিগনার্ড বিকারক নিব, মনে করি যে কোনো একটা গ্রিগনার্ড বিকারক RMGX, আমরা আগে এটা নিচ্ছি, একটু উপরে লিখি, যে কোনো একটা গ্রিগনার্ড বিকারক RMGX, নিলাম। তারপরে অ্যাসিটালডিহাইড, স্যার কোনটা নিব, অ্যাসিটালডিহাইড তো এটাই, যে CH3, এটাকে আমরা এইভাবে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, CH3C ডাবল বন্ড, এই যে H। স্যার এখানে বিক্রিয়া যদি ঘটায় তাহলে কীরকম হবে, একটু খেয়াল করো, বিক্রিয়াটা যদি ঘটাই ওই যে আগেরটার মতোই, হুবহু আগেরটার মতোই হবে, একদম হুবহু আগেরটার মতো হবে, কিন্তু এখানে অ্যালকোহলটা কয় ডিগ্রি হয় এটা খেয়াল করিও। আমরা আগেরটার মতোই হবে, আগেরটা বুঝে গেলে এটা ইজি, এই জায়গায় আরটা ভেঙে দিব, একটা আর হবে, একটা MgX হবে। ঠিক আছে, আর এই জিনিসটা কীভাবে ভাঙবো, কীভাবে, এই যে CH3 দেখো, এই যে CH3, এই যে C, যে দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে, তাহলে একটা বন্ধন যদি ভেঙে যায়, দুইজনের দুইটা হাত খালি হবে, একটা হাত হবে এর, আর একটা হাত এর, এই কার্বনটার। ঠিক আছে, বাকি হাইড্রোজেনটা এখানে থাকবে। তাহলে এখন কথা হচ্ছে এখানে কি বসবে, এখানে একটা আর বসে যাবে, এখান থেকে গিয়ে একটা আর বসবে, সরি, যে এই আরটা গিয়ে সি এর সাথে বসবে, আর সি, আর MgXটার সাথে ও এর সাথে, ও MG, ও মাগো, এই যে MgX, এই যে হয়ে গেল। এখন তো কমপ্লিট হয় না, এখানে পানি যোগ করতে হবে, তুমি পানি মেরে দাও, জিনিসটা জটিল হয়ে গেল না, তো তুমি পানি মেরে দাও, জটিল হয়ে গেলে কি করবা, তুমি পানি মেরে দিবা, এই যে H2O প্লাস H2O, তো পানির মধ্যে কি আছে, একটা H আছে, একটা OH আছে। এখন কথা হচ্ছে যে এদিকের কি, যে এখানে MgX আর এখানে OH, এটা চলে যাবে এখান থেকে, কারণ আমার তো এখানে দরকার OH, তাহলে O এর সাথে জাস্ট Hটা বসবে, তাহলে এই MgX আর OH মিলে কি হয়ে যাবে, MgX আর OH মিলে হয়ে যাবে MgOHX। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাকি রইল হচ্ছে এই জিনিসটা, কি থাকবে এখানে, CH3, তারপরে C, তারপরে এদিকে একটা R, এদিকে একটা O, আর এদিকে একটা H, এই যে Hটা এখানে যাবে।
Hটা এখানে যাবে। তো স্যার এটা কি তৈরি হইলো দেখেন তো স্যার, একটু বুঝান তো। আর এদিকে একটা হাইড্রোজেন, এই যে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা, যে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে এটা কি হলো দেখো, আমরা যদি বলি দেখো এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়েছে তুমি বলো, বলো তো এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়েছে। আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা এটা কিভাবে লিখতে পারি চাইলে, মনে করো যে আর, এই যে আর, এই যে আর, আর এর সাথে একটা কার্বন, এই যে আর এর সাথে একটা কার্বন, দেখো আর, এই যে আর, আর এর সাথে একটা কার্বন, এই যে আর এর সাথে একটা কার্বন, তার সাথে একটা CH3, এই যে মনে করো এই যে CH3টা, এই যে CH3টা ধরো আমি এই যে নিচ দিয়ে দিলাম, আর ওইচটা উপরে দিলাম, ঠিক আছে। অথবা অথবা এই যে আর সি এর সাথে এইচ, যে সি এর সাথে এইচ, তারপর এই যে ওইচ, এই যে ওইচ, এটা এইভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। মানে এটা আমরা এইভাবে লিখতে পারি। আমি আবারও বলি, খেয়াল করো, এটা যে একটা অ্যালকোহল, এটা তো বুঝছো, এখানে ওইচ আছে তাই অ্যালকোহল। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এই যে আর, এই যে আর, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই কার্বনটার সাথে কি কি আছে দেখো, এই কার্বনের সাথে একটা CH3 আছে, একটা এইচ আছে। তাহলে আমি এইচটা এখানে বসা দিলাম, CH3টা উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় দাও, আর ওই কার্বনের সাথে একটা ওইচ আছে, যে ওইচ দিলাম, হ্যাঁ, এই ওইচ, ঠিক আছে। তো এটা একটা কয় ডিগ্রি অ্যালকোহল তুমি দেখো, এটা কিন্তু এটা না লিখলেও হবে, এটা না লিখলেও হবে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যেটা অনেকভাবে লেখা যায়। এখন এটা কয় ডিগ্রি অ্যালকোহল কীভাবে বুঝবা, দেখো তোমাকে বলি, ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এই যে কার্বনটা আছে, মানে এই যে ওইচ, আমাদের তো মূল টার্গেট হচ্ছে ওইচ, তাই না। এখানে দেখো ওইচটা, এই যে দেখো ওইচটা, এই যে ওইচটা যে কার্বনে আছে, খেয়াল করো, এই যে ওইচটা যে কার্বনে আছে, ওই কার্বনটা আরো কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত, ভালো করে খেয়াল করো। এই যে ওইচটা, এই যে ওএইচ, এটা যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনটা আরো কয়টা কার্বনের সাথে যুক্ত, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, মানে আর মানেই তো কার্বন আছে এখানে। এদিকে মোট দুইটা কার্বনের সাথে যুক্ত, এদিকে একটা কার্বনের সাথে, এদিকে একটা কার্বনের সাথে। সুতরাং এটা 2 ডিগ্রি অ্যালকোহল। বা এখানে যদি তুমি চিন্তা করো, এই যে ওইচটা যে কার্বনের সাথে যুক্ত আছে, ওটা আরো কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটা কার্বন, এই যে এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, তাহলে মোট কয়েক ডিগ্রি কার্বন, এটা এদিকে একটা কার্বন, এদিকে একটা, টোটাল দুইটা কার্বন, আর মানেই তো কার্বন আছে এখানে। তো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, সংক্ষেপে লিখতেছি আমি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বোঝাই যাচ্ছে অ্যাসিটালডিহাইড নিলে 2 ডিগ্রি অ্যালকোহল হয়। আচ্ছা, কেন 2 ডিগ্রি অ্যালকোহল হয়, কারণটা কি আমি তোমাকে বুঝাই। আচ্ছা, ভিডিও চলতেছে ঠিক মতো? ওকে, ভিডিও চলতেছে। আচ্ছা, এখানে 2 ডিগ্রি, আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহল কেন হয়, এটা কীভাবে তুমি বুঝবা, এটা বুঝবা হচ্ছে এইভাবে। মনে করো, সবসময় মনে রাখবা, আমি যদি ফর্মালডিহাইড নিই, যে HCHO, আগেরটা তো কি নিয়েছিলাম, ফর্মালডিহাইড না, এটা নিয়েছিলাম না। দেখো, আমার কথা হচ্ছে এটা দেখে বুঝে ফেলা যায়, এটা কি 1 ডিগ্রি হবে নাকি 2 ডিগ্রি হবে। অ্যালকোহল হবে তো এটা ছন্দ দিয়েই বুঝতে পারবো। 1 ডিগ্রি না 2 ডিগ্রি, এটা কেমনে বুঝবো? দেখো, চিন্তা করো, আমার কথা হচ্ছে তুমি যে ফর্মালডিহাইড নিচ্ছ, ওই যে ফর্মালডিহাইড মানে একটা CO আছে, CO নিচ্ছ না? তো CO নিলে তুমি বুঝতেই পারতেছো, এই জায়গাটায় যে ওটা হয়ে যাবে OH, ওটা হয়ে যাবে কি OH, আর এখানে একটা আর এসে বসবে। তো ও যদি OH হয়ে যায়, তাহলে এখানে যদি আরেকটা আর, মাত্র একটা আর বসবে, একটা আর যদি বসে, এদিকেরটা তুমি মনে মনে চিন্তা করো, এদিকেরটা তো OH হয়ে যাচ্ছে, সুতরাং এদিকেরটা যদি আর বসে, তাহলে কি হয়ে যাবে, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহলই তো হবে, কারণ এই কার্বনটা আর একটা আর এর সাথে যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকোহলই হবে। কিন্তু তুমি যখন এই জিনিসটা চিন্তা করো, অ্যাসিটালডিহাইড, তুমি মনে মনে চিন্তা করো, এই যে ওটা হয়ে যাবে OH, ওটা যদি চিন্তা করো মনে মনে, এটা OH হয়ে যাবে, আর এখানে একটা আর এসে বসবে। তো এখানে একটা OH, এখানে OH হয়ে যাবে, এখানে একটা আর এসে বসবে। তাহলে জিনিসটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল? তাহলে এই যে এদিকে তো একটা আর আছে, আর এদিকে যে আগে থেকে একটা জিনিস বসে আছে, এই যে এদিকে থেকে আরেকটা কার্বন বসে আছে এখানে। অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে এদিকে একটা কার্বন বসে থাকে, আগে থেকেই বসে আছে। তাই আমি এমনিতেই তো একটা আর এসে বসতেছে, আর একটা কার্বন এদিকে এসে বসা আছে আগে থেকেই, যার কারণে একদিকে একটা আর নতুন আসতেছে, আর এর ভিতর তো কার্বন আছে, একটা কার্বন বা আর নতুন আসতেছে, আর একটা আগে থেকেই বসা আছে। তো একটা যেহেতু নতুন আসতেছে, আর একটা যেহেতু আগে থেকে আছে, তো মোট কয়টা হয়েছে? 2টা হয়েছে না? 2টা কার্বন থাকার কারণে এটা 2 ডিগ্রি। কিন্তু এই জায়গায় খেয়াল করো, মানে এই CH3টা থাকার কারণে এটা 2 ডিগ্রি হয়। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু জাস্ট একটা আর এসে বসবে, এদিকে এই কার্বনটার সাথে আর কোনো আর কিন্তু নাই, এই কার্বনের সাথে আর কোনো কার্বন বা সি নাই, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন। কিন্তু এইখানে এই যৌগটার ক্ষেত্রে কিন্তু এই যৌগটার ক্ষেত্রে কিন্তু এদিকে একটা কার্বন আছে, যার কারণে আরটা বসার পরে মূলত হয়ে যায় মোট 2 কার্বনের। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এরকম ধরতে পারলে তোমাদের কাছে ইজি লাগবে আশা করি। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট টপিক। স্যার, নেক্সট টপিকটা হচ্ছে, এটার একটা উদাহরণ দেওয়া দরকার। হ্যাঁ,
আচ্ছা আমি একটা উদাহরণ তাহলে দিই, খেয়াল করো। মনে করো আমি একটু তাড়াতাড়ি করে একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো CH3M CH3MgX MgCl নেই, তোমরা আরো প্র্যাকটিস করবা। CH3 জায়গায় CH3CH2 নিবা, অথবা CH3CH2CH2 নিয়ে ওইভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখো যে আরো এক্সপার্ট হয়ে যাবা। তারপরে দেখো এই যে, তারপরে যে CH3, তারপরে হচ্ছে কার্বন, এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন নেওয়ার পরে স্যার কি হবে? নেওয়ার পরে অনেক কিছু হবে। দেখো আমরা তো জানি যে এখানে বন্ধনটা ভেঙে যাবে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, যে বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভেঙে গেলে অক্সিজেনের একটা হাত খালি হবে। মনে করো এই যে এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি, তারপরে যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। ঠিক আছে, এরকমই তো হয়। এখন কথা হচ্ছে আমরা কি করব, এই যে জিনিসটাকে ভেঙে CH3 মানে তো একটা আর, এই যে আরটাকে এখানে বসায় দিব, এই যে RC। আর এই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে কি করব, এই যে MgClটা এখানে বসাবো, এই যে OMG ওমাগো বসাইলাম। তারপর আমরা কি করব, এই যে যোগটা পাইলাম, এখন আমরা পানি মিশিয়ে দিব। এখন আমরা যদি পানি মিশিয়ে দিই তাহলে কি হবে? পানি মিশালে যেটা হবে, এখান থেকে তো H প্লাস OH হবে। তো এই জিনিসটার সাথে খেয়াল করো, আমরা যদি দেখি এই জিনিসটার সাথে OH বসে যাবে, তাহলে কি হবে? MgOHCl। তা বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে CH3, এই C, এই যে CH3 দেখে দেখে বসাবো, এই যে O, এই যে হাইড্রোজেন। এখানে কি রইলো স্যার? এখানে কি রইলো? বা এটাকে আমরা কি বলতে পারি, এই যে একটা CH3, এটা যেটা আছে এইভাবে লিখতে পারি। আচ্ছা এই কার্বনটার সাথে এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনটার এই পাশে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। আচ্ছা আমরা এখানে কি লিখবো? CH3 কার্বন, CH3, এই যে CH3, এই যে CH3, তারপরে এদিকে একটা CH3, তারপরে এদিকে এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন OH। আমরা এটা এইভাবে লিখতে পারি। আলটিমেটলি এটা না লিখলেও হবে, কিন্তু মূলত হচ্ছে এই হচ্ছে আমার OH, এই হচ্ছে আমার OH। OH-টা যে কার্বনে যুক্ত, সেটা আরো মূলত দুইটা কার্বনের সাথে যুক্ত। একটা তো আগে থেকেই ছিল, আর একটা নতুন এদিক থেকে আসছে, এই নতুন একদিকে আসছে। তো মোট এটা কয় কার্বনের? এটা দুইটা কার্বন যুক্ত, সুতরাং এটা 2 ডিগ্রি অ্যালকোহল। সুতরাং এটা কয় ডিগ্রি? এটা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আমরা এটা নোট করে রাখবো। আমি কিন্তু সিরিয়ালি ছন্দগুলো কিন্তু আমি সিরিয়ালি বানাইছি। এই যে ফর্মালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, অ্যাসিটালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। এখন তাহলে বলো তো বাকিটা কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? অ্যাসিটোন, এই যে অ্যাসিটোন কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? 3 ডিগ্রি। সোজা কথা, আমি বুঝেও পারবো, মুখস্থও পারবো, দুইটাই আমাদের মাথায় থাকবে। তাহলে বুঝে যাচ্ছে এটা যদি 1 ডিগ্রি হয়, এটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, অ্যাসিটোনটা কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? অ্যাসিটোনটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। আচ্ছা তাহলে আমরা এখন লাস্টেরটাতে চলে যাই, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, সেটা আমরা একটু দেখি। সি নাম্বার স্যার 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি। আচ্ছা আমরা দেখি গ্রিগনার্ড বিকারকের সাথে বিকারকের সাথে কি অ্যাসিটোন স্যার অ্যাসিটোন কি একটু আগে দেখাইছিলাম, একটা কিটোন, 3 কার্বনের একটা কিটোন। হ্যাঁ দেখো সেটা কিরকম হয়, CH3, তারপরে আমরা এই একটা CO, তারপর CH3, এটা কিভাবে লেখা হয়। এখন যদি আমরা দেখি গ্রিগনার্ড বিকারক RMgX, তারপরে এখানে কি থাকবে? CH3, তারপরে এই যে দ্বিবন্ধন CH3, এই যে আমি গ্রিগনার্ড বিকারক নিলাম, এই অ্যাসিটোন নিলাম, নেওয়ার পরে বিক্রিয়া একই রকম। দেখো প্রথম বিক্রিয়াটা যেভাবে হয়েছে বাকিগুলো ঠিক একইভাবে হবে। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে কি, এটাকে এভাবে ভেঙে দিবা, RMgX কে এভাবে ভেঙে দিয়ে আমরা এখানে জোড়া লাগাই দিব। সেটা কিভাবে? এই যে CH3, তারপরে হচ্ছে কার্বন, তারপর CH3। এখন যেটা করব স্যার, কি করব, এই যে দেখো এই যে CO ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের মধ্যে একটা বন্ধন আমরা ভেঙে দিব, এই যে ভেঙে দিব আগেরটার মতো, এই যে ভাঙবো। ভাঙলে কি হবে? হ্যাঁ ভাঙলে কি হবে? ভাঙলে হবে এটার একটা হাত খালি, এটার একটা হাত খালি হবে, দুইজনের মানে বন্ধনে একটা ভাঙলে দুইজনের দুইটা হাত খালি। তাহলে আমরা জানি তো আর মানে সি এর সাথে কোনটা বসবে? আর বসবে, ওই যে আর, এই যে সি। আর ও এর সাথে কি বসবে? OMGX, ও মা গো, এই যে OMGX। আমরা কি স্যার এখানে কি যুক্ত করব? আমরা এখানে পানি যুক্ত করব, যেহেতু জিনিসটা জটিল হয়ে গেছে আমরা পানি যুক্ত করব। পানির মধ্যে কি আছে? HOH আছে। এখন আমরা যদি দেখি স্যার কি দেখবো স্যার, এই যে MgX, এই যে OH যুক্ত করে দিব, তাহলে কি থাকবে? এই MgOHX। ঠিক আছে, তো বাকি থাকলো কি এখানে? দেখো তো বাকি থাকলো কি, দেখো বাকি থাকলো কি, এটা আর এটা চলে গেল, তাহলে বাকি থাকবে কি? CH3CO, তারপরে যদি আমরা দেখি আর, তারপরে CH3। তো এই জায়গাটার মধ্যে এই যে MgX আর OH মিলে এটা হইলো, জাস্ট Hটা এখানে এসে যাবে, Hটা এখানে আসবে, এই যে Hটা এখানে আসবে। তাহলে কি তৈরি হলো দেখো তো, এটা কি তৈরি হলো? দেখো এটা কি তৈরি হয়েছে, দেখো তো কি তৈরি হয়েছে।
এটা এটা OH হইল না এখানে, মানে অ্যালকোহল তৈরি হয়ে গেল না। কিন্তু এটা একটু লক্ষ্য করার বিষয়, এখানে যে আমি যা যা আছে যে CH3 আগে থেকেই ছিল, এই CH3টা কিন্তু আগে থেকেই ছিল, এই CH3টা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু জাস্ট এই আরটা নতুন গেছে, আরটা নতুন গেছে। এই পাশে CH3 আগে থেকে ছিল, এই পাশে CH3 আগে থেকে ছিল, জাস্ট এখান থেকে জাস্ট আরটা গেছে নতুন। তো দেখো, আর এই জায়গাটা এই OMGX-টা হয়ে গেছে এখন OH, MGX-টা সরে গিয়ে একটা H আসছে, OH হয়েছে। আমরা কি দেখতে পারলাম, এই পাশেও CH3, এই পাশেও CH3, মানে কার্বন, এবং এদিকে একটা। তাহলে দেখো এই যে এই পাশে এটা যে OH-টা যে কার্বনে যুক্ত, খেয়াল করো এই যে OH-টা যে কার্বনে যুক্ত, ওই কার্বনটা আরো 3টা কার্বনের সাথে যুক্ত। এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, 2টা, আর একটা নতুন আসছে, আর এর ভিতরে তো কার্বন আছেই, একটা নতুন আসছে, সুতরাং 3 কার্বন। সুতরাং এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। প্রমাণ পাইছি আমরা, প্রমাণ পেয়েছি। এই যে অ্যাসিটন থাকলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাই। তো দেখো নতুন এগুলো আমাদের কাছে কঠিন লাগতে পারে, খুব স্বাভাবিক। নতুন এগুলো আমাদের কাছে কঠিন লাগবে। কেন কঠিন লাগবে? কারণ ওই যে প্রথম বিক্রিয়াটা দেখে, মানে দেখো প্রথম যেভাবে করাইছি 3টা কি একইভাবে আসছে না? মানে 3টা জিনিস প্রায় একই রকম। এখানে জাস্ট একটা যদি ভালো করে মাথায় গেঁথে নিতে পারো, বাকিগুলো সেম টু সেম। এখন তোমরা কি আর এর পরিবর্তে CH3 নিয়ে পারবা না? 1 কার্বনের আর বা 2 কার্বনের আর নিয়ে পারবা না? আমি তো মনে করি পারবা। তাহলে আমি একটা উদাহরণ দেখা দিই তাড়াতাড়ি করে। আমরা এখন 2 কার্বনের একটা আর নিই, CH3, CH2, তারপরে হচ্ছে MgX, তারপরে এখানে কি থাকবে? তারপরে এখানে থাকবে CH3, C ডাবল বন্ড O, CH3। এটা কিন্তু ফিক্সড অ্যাসিটোন, কিন্তু অলওয়েজ অ্যাসিটোন। হ্যাঁ, আচ্ছা X এর জায়গায় আমরা এখন কি নিব? ধরো একটা ব্রোমিন নিলাম। X এর জায়গায় আমরা কি নিলাম? ব্রোমিন নিলাম। ঠিক আছে, এটা পড়ানো শেষ হলে তোমাদেরকে একটা প্রশ্ন করব, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা দেখো, আমরা যদি এই বিক্রিয়াটা যদি কমপ্লিট করতে চাই তাহলে কিরকম হবে? দেখো জিনিসটা হবে এরকম, এই জিনিসটা হবে এরকম যে CH3, তারপর হচ্ছে C ডাবল বন্ড O, CH3। এই তো আমরা এখানে একটা ছোট্ট কাজ করব। কি কাজ করব? আমরা যে দ্বিবন্ধটা ভেঙে দিতে হবে, এই যে বন্ধনটা ভেঙে দিব, ভেঙে দিলে এর একটা হাত হবে, এর একটা হাত হবে, এর একটা হাত হবে, দুজনের 2টা হাত হবে। আচ্ছা, আর এদিকে কি করব আমরা? এটা হচ্ছে আর, এটা হচ্ছে MgX। কিন্তু সবসময় দেখো MgX বলতে MgCl, MgBr, MgI, এই জিনিসগুলো আমি পড়াচ্ছি, খেয়াল করো। স্যাররা পড়াই কি? স্যাররা পড়াচ্ছে কিন্তু আর MgX, কিন্তু পরীক্ষায় কি আছে? আর এর জায়গায় CH3, CH2, MgX এর জায়গায় MgBr। মাথা ঘুরে যায়, ধরতে পারো না পড়া। এই জন্য তোমাদের বলতেছি, আমি একটা দিয়ে করাই দিচ্ছি, একটা উদাহরণও দিচ্ছি। তোমরা কিন্তু প্রয়োজনে আরো 3-4টা উদাহরণ করবা, কারণ উদাহরণ না করলে নিজের মাথায় আমাদের সেট হবে না। এটা সেট হবে না। কেন সেট হবে না? ওই যে আর এর, কারণ আমি আর দিয়েই তো করাচ্ছি, তো আর এর মধ্যে আর বলতে যে CH3, CH2, এটা যে একটা আর, এটা ইনস্ট্যান্ট বুঝো না, তোমার মাথায় ধরে না। এটা একটা আর, MgCX, এটা MgBr। হ্যাঁ, এটা একটা গ্রিগনার বিকারকের মধ্যে পড়ে। অনেক সময় এটাই বলতে পারো না তোমরা যে এটা একটা গ্রিগনার বিকারক। তুমি সবসময় খেয়াল করবা, এটা একটা আর, এটা Mg, এটা একটা X, সুতরাং আর MgX, এটা একটা গ্রিগনার বিকারক। এটা বুঝতে হবে। আচ্ছা তাহলে দেখো, এই যে আর এই বরাবর কেটে ফেলবো আমি। তাহলে এই যে CH3, CH2টাকে আমরা এখানে বসায় দিব, CH3, CH2টাকে এখানে বসায় দিব, এটা আর, এই যে CH3, CH2 এখানে বসায় দিলাম। ঠিক আছে, আর এই যে MgBr, OMG, ও মাই গড, এই যে MgBr, ঠিক আছে, বসায় দিলাম। এটাকে আমরা লাল কালি দিয়ে দিই, তাহলে ভালো হবে, MgBr। এখন পরবর্তী জিনিসটা জটিল হয়ে গেল না? এটা পানি মেরে দাও। যদি পানি মেরে দিই আমরা, স্যার পানি মেরে দিব, হ্যাঁ, যদি পানি মেরে দিই, এই যে দেখো সব জটিল নরম হয়ে যাবে, সহজ হয়ে যাবে পানি মেরে দিলে। পানি মেরে দিলে কী হবে দেখো তো, হয়তো বা তোমরা অলরেডি করে ফেলছো। কি হবে এটা? এই যে দেখো, এই যে MgBr, এই যে OH মিলে কি হবে? মিলে হবে MgOHBr, মাঝখানে OH-টা ঢুকে গিয়ে এটা হবে। আর এখানে থাকবে কি? CH3C, 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 নিচে 2টা CH3, CH2, তারপরে এইদিকে O, MgBr, এদিকে একটা CH3। সব কিছু ঠিক আছে, সব কিছু এখানে যা যা আছে এখানে আমি তাই লিখছি। জাস্ট MgBr এর জায়গায় OH বসাই দিছি। তো এটা কি একটা, এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়েছে দেখো তো, কয় ডিগ্রি অ্যালকোহল? মানে এদিকে একটা আগে থেকে ছিল, এটা একটা আগে থেকে ছিল, নতুন আসছে কোনটা? এটা নতুন আসছে। তা দেখো এই যে OH-টা ভালো করে খেয়াল করো, OH-টা যে কার্বনের সাথে যুক্ত, OH-টা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা এইটা, এই OH-টা যে কার্বনের সাথে, এটা হচ্ছে এইটা। এই কার্বনটা আরো কয়টা কার্বনের সাথে যুক্ত? এদিকে একটার সাথে, এদিকে একটার সাথে, এদিকে একটার সাথে, টোটাল 3টার সাথে। তো OH-টা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা দুই পাশে আরো
তিন পাশের তিনটার সাথে যুক্ত সরাসরি, এদিকে একটা, এদিকে একটা, এদিকে কিন্তু একটা, এদিকে কিন্তু দুইটা না, কিন্তু সরাসরি কয়টার সাথে, সরাসরিভাবে একটার সাথে, সরাসরি একটার সাথে, এটা গোনা যাবে না, এটা গুনতে পারবো না, সরাসরি একটার সাথে যুক্ত। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, সুতরাং এটা কয় ডিগ্রি, এটা 3 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটা করব, যে এইটা আমাদের হয়ে গেল, আমাদের অ্যালকোহল প্রস্তুত কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটা জিনিস পড়বো এখন, আমরা একটা বিশেষ প্রস্তুতি পড়বো, কিছু বিশেষ প্রস্তুতি পড়বো, বিশেষ প্রস্তুতি পড়বো। তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। আমরা এখন বিশেষ অ্যালকোহল প্রস্তুতি, বিশেষ অ্যালকোহল প্রস্তুতি, বিশেষ বলতে আমরা যে, হ্যাঁ বিশেষ অ্যালকোহল প্রস্তুতি, ভালো করে খেয়াল করো। আমরা এই পর্যন্ত যা পড়লাম, খেয়াল করো, আমরা এই পর্যন্ত যা পড়ছি, এখানে 5টা নিয়ম পড়ছি না আমরা, 5টা উপায়ে অ্যালকোহল তৈরি করা যায়, এই তো এই 5টা উপায় দিয়ে যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারবা। 5টা উপায় দিয়ে, এই 5টা সিস্টেম দিয়ে যে কোনো অ্যালকোহল তৈরি করা যাবে। কিন্তু এটা দিয়ে আমরা শুধুমাত্র বিশেষ অ্যালকোহল তৈরি করবো। বিশেষ মধ্যে 2টা অ্যালকোহল, এক হচ্ছে 1 কার্বনের অ্যালকোহল মানে মিথানল, আর একটা হচ্ছে 2 কার্বনের অ্যালকোহল মানে কি ইথানল। আমরা প্রথমটাতে আসি, মিথানল প্রস্তুতি। এই পদ্ধতিতে শুধু আমরা মিথানল প্রস্তুত করব। মিথানল প্রস্তুতি, স্যার মিথানল প্রস্তুতি বলতে কি বুঝি আমরা, দেখাচ্ছি, দাঁড়াও। কিভাবে তৈরি করবো স্যার এটা, মানে এটা তো 5টা উপায়ে তো মিথানল তৈরি করতে পারবা। আমরা এইটা দিয়ে একটা আলাদা করে আমরা শিখবো। মিথানলের জন্য একটা আলাদা সিস্টেম শিখতেছি আমরা, ইথানলের জন্য আমরা আলাদা একটা পদ্ধতি শিখতেছি, যেগুলো এমসিকিউ এবং রিটেনে 2টা জায়গায় কাজ করবে। ঠিক আছে, তাই আমরা কি করব, ওয়াটার গ্যাসের সাথে আমরা সম আয়তন হাইড্রোজেন গ্যাস যুক্ত করব। কি করব, ওয়াটার গ্যাসের সাথে আমরা কি করব, ওয়াটার গ্যাসের সাথে ওয়াটার গ্যাসের সাথে আমরা সম আয়তন হাইড্রোজেন যোগ করব। সম আয়তন হাইড্রোজেন যোগ করব, তাহলে কিন্তু মিথানল তৈরি হবে। তাহলে কি তৈরি হবে, মিথানল তৈরি হবে। আচ্ছা স্যার, এখানে ওয়াটার গ্যাসের সাথে সম আয়তন হাইড্রোজেন যোগ করলে, সম আয়তন হাইড্রোজেন যদি যোগ করি তাহলে মিথানল তৈরি হয়। এখানে একটা প্রভাবক লাগবে, এগুলো আমি এখানে বলবো। তো দেখো এখানে স্যার ওয়াটার গ্যাস কি স্যার, ওয়াটার গ্যাস হচ্ছে, ভালো করে খেয়াল করো, ওয়াটার গ্যাস হচ্ছে তুমি ওয়াটারের মধ্যে কার্বন মেরে দাও। ওয়াটারের মধ্যে যদি তুমি কার্বন মেরে দাও তাহলে কি হবে, মেরে দেওয়া বলতে কীভাবে মারবো বলতেছি, মানে যেটা ওয়াটার না, এই ওয়াটারের মধ্যে যদি তুমি কার্বন যুক্ত করে দাও, কার্বন দিয়ে বিক্রিয়া ঘটাও, তখন কি করবে, এই অক্সিজেনটা কার্বনে যদি নিয়ে যায়, তখন জিনিসটা কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, আরটা হচ্ছে কার্বন থাকবে, কার্বন মনোক্সাইড থাকবে। ভালো করে খেয়াল করো আমি কি বলছি, বুঝে জিনিসটা। ওয়াটার গ্যাস হচ্ছে ওয়াটারের মধ্যে, উত্তপ্ত ওয়াটারের মধ্যে, উত্তপ্ত বাষ্পর মধ্যে, উত্তপ্ত ওয়াটারের বাষ্প মানে কি পানির বাষ্প আর কি। তো এই পানির মধ্যে, পানির বাষ্পের মধ্যে তুমি যদি কার্বন বিক্রিয়া করাও, তাহলে কার্বন এই অক্সিজেনটাকে ছিনায় নিবে। ছিনায় নিলে এই যে হবে কার্বন মনোক্সাইড গ্যাস, আর এটা একা হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। তাহলে ওয়াটার থেকে তুমি যে গ্যাসটা পাইছো, এটাই হচ্ছে ওয়াটার গ্যাস। এটা অবশ্যই তাপ দিতে হবে, প্রচুর পরিমাণে তাপ দেওয়া লাগবে, এগুলো বলবো আমি, আপাতত জেনে রাখো। ওয়াটার গ্যাসের সাথে কি করলা, ওয়াটার গ্যাসের সাথে ওয়াটারের মধ্যে কার্বন দিলে যে গ্যাস হয়, এটা ওয়াটার গ্যাস। মানে জিনিসটার নামটার সাথে মিলাইয়া পড়ার জন্য এভাবে বলতেছি। ওয়াটারের সাথে কার্বন দিলে, কার্বন দিয়ে উত্তপ্ত করলে যে গ্যাস হয়, সেটাই ওয়াটার গ্যাস। ঠিক আছে, তো আমরা এখন কি করব, তাহলে ওয়াটার গ্যাস বলতে আমরা কি বুঝি, এখন আমরা মনে থাকবে না, ওয়াটার বলতে তো আচ্ছা ওয়াটার গ্যাস আমরা বুঝি না, ওয়াটার তো বুঝি, ওয়াটার বলতে আমরা বুঝি না, ওয়াটার তো বুঝি, হ্যাঁ ওয়াটার বুঝি, ওয়াটার বলে H2O। তাহলে ওয়াটার গ্যাস মানে এখানে কার্বন ঢুকে অক্সিজেনটা নিয়ে যাবে। এই যে মিশ্রণটা কি বলা হয়, ওয়াটার গ্যাস। এই মিশ্রণটাকে আমরা কি বলি, এই মিশ্রণটাই হচ্ছে, এই পুরা মিশ্রণটাই হচ্ছে ওয়াটার গ্যাস। আচ্ছা সমায়তন না, সরি আমার এটা বলেছি অর্ধেকায়তন, এটা হবে অর্ধেকায়তন, এটা হচ্ছে অর্ধেকায়তন। তো অর্ধেকায়তন হাইড্রোজেন নিব। আচ্ছা এখানে কয় আয়তন, এটা বুঝবা কিভাবে, আয়তন মানে এখানে মূল সংখ্যা দিয়ে চিন্তা করতে পারো। মূল সংখ্যা কি সংখ্যা, মূল সংখ্যা। দেখো তো এইটা কয় মোল আছে মনে, এই যে হাইড্রোজেনটা মনে কয় মোল, 1 মোল না, সামনে মনে 1 আছে না, 1 মোল মানে 1 আয়তন। তা কার্বনটা মনে কয় মোল আছে, হাইড্রোজেনটা মনে সামনে কয় মোল, 1 মোল, আর 1 মোল মানে 1 আয়তন। এই যে কার্বন মনোক্সাইডটা সামনে মনে কত আছে, 1 আছে না, 1 মানে 1 আয়তন। দেখো মূল সংখ্যা যত গ্যাসের ক্ষেত্রে তার আয়তনও তত, 1 আয়তন। তো দেখো এই হাইড্রোজেন গ্যাসটার সামনে মনে 1 আছে, এটা 1 আয়তন। এই কার্বন মনোক্সাইডের সামনে মনে 1 আছে, এটাও কিন্তু 1 আয়তন। সুতরাং
এই টোটাল জিনিসটা টোটাল কয় আয়তন হইলো? টোটাল জিনিসটা 2 আয়তন হইলো। এটা যদি 2 আয়তন হয় তো এই টোটাল জিনিসটা 2 আয়তন, তো 2 আয়তনের অর্ধেক হইলে কয় আয়তন হয়? 2 এর অর্ধেক হইলে কত হয়? 1 না? তাহলে আমরা কি নিব? 1 এর অর্ধেক আয়তন মানে 1 আয়তন হাইড্রোজেন নিব। এর অর্ধেক আয়তন, এর অর্ধেক ওয়াটার গ্যাস এবং এর অর্ধেক আয়তন, মানে এটা যদি 2 আয়তন হয় তার অর্ধেক আয়তন হচ্ছে 2/2, 1 আয়তন হাইড্রোজেন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 2 আয়তন হইলে এর অর্ধেক আয়তন হবে 2/2। ঠিক আছে, তাহলে জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি। এটা মনে মনে 1 মোল আর 1 মোল, মানে 1 আয়তন আর 1 আয়তন 2 আয়তন, তার অর্ধেক হইলে 2 এর অর্ধেক মানে 2/2, 1 আয়তন। আমরা এটা নিব হাইড্রোজেন প্লাস কার্বন মনোক্সাইড প্লাস এই যে এটা তো একই থাকবে 1 হাইড্রোজেন এই। ঠিক আছে, এটা আমরা এই 1 আয়তন ইকুয়াল টু 2 আয়তন 2 এর অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বিক্রিয়াটা ঘটাই, সরাসরি মিথানল লিখে ফেলবা। তাহলে দেখো ওয়াটার গ্যাস এবং এর অর্ধেক আয়তন হাইড্রোজেন, ওয়াটার গ্যাস এই যে ওয়াটার গ্যাস তার অর্ধেক আয়তন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন নিলাম, সরাসরি কি তৈরি করে ফেলবা? মিথানল লিখে ফেলবা, CH3OH, সরাসরি মিথানল লিখবা। সরাসরি আমরা কি লিখে ফেলবো? মিথানল লিখে ফেলবো। ক্লিয়ার? ওকে ফাইন, মানে মিথানল হয়ে গেছে। দেখো কার্বন একটা, এই যে কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 2টা আর 2টা 4টা, এই যে 3টা আর একটা 4টা, অক্সিজেন একটা, এই যে অক্সিজেন একটা, এই যে আমাদের মিথানল প্রস্তুত হয়ে গেল। আর কথা হচ্ছে স্যার এখানে কোনো প্রভাবক লাগবে না? হ্যাঁ অবশ্যই প্রভাবক লাগবে। আমরা এখানে প্রভাবক ব্যবহার করব। আমরা এখানে তাপ দেওয়া লাগবে, চাপ দেওয়া লাগবে। মনে রাখবো 200 ডিগ্রি, 200 অ্যাটম চাপ, 200 অ্যাটমসফিয়ার চাপ, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 ব্যবহার করতে হবে। এবং একই সাথে Al2O3 ব্যবহার করতে পারো, এবং জিঙ্ক অক্সাইড সাথে ক্রোমিয়াম অক্সাইডে মিশাতে হবে। তুমি Al2O3 দুইটা অপশন আছে তোমার কাছে, একটা হচ্ছে হয় Al2O3 অথবা জিঙ্ক অক্সাইডের সাথে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3। হয় তুমি Al2O3 মিশাবা, না হয় Cr2O3 মিশাবা, হয় Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা Cr2O3 বা ক্রোমিয়াম অক্সাইড, তার সাথে অবশ্যই জিঙ্ক অক্সাইড মিশাইতে হবে। ঠিক আছে, এই দুটো মিশাইলে তোমার এটা তৈরি হবে। তাহলে আমাদের এটা শেষ, প্রস্তুতি শেষ। এখন কথা হচ্ছে স্যার ওয়াটার গ্যাসটা তাহলে কীভাবে প্রস্তুত করা হয়? তাহলে আমার যেহেতু এই মিথানল প্রস্তুত করতে যেহেতু ওয়াটার গ্যাস লাগতেছে, তাহলে ওয়াটার গ্যাস আমরা কীভাবে তৈরি করি? আমরা এখানে লিখে ফেলি ওয়াটার গ্যাস প্রস্তুতি। তাহলে আমরা লিখে ফেলি এখানে ওয়াটার গ্যাস প্রস্তুতি। আমরা এখানে কি লিখব? ওয়াটার গ্যাস প্রস্তুতি, এটা লিখে ফেলি। কিভাবে আমরা ওয়াটার গ্যাস প্রস্তুত করতে পারি? সিম্পল একটা কথা, উত্তপ্ত বাষ্পের মধ্যে, বাষ্প তো উত্তপ্ত হয়, মানে বাষ্পের মধ্যে যখন আমরা কার্বন প্রয়োগ করব তখন এখানে কি তৈরি হবে? এই যে কার্বনটা ওয়াটারের মধ্যে, ওয়াটার গ্যাস মানে ওয়াটারের মধ্যে কার্বন দিব, তখন এটা হাইড্রোজেন হয়ে যাবে আর এটা হয়ে যাবে কার্বন মনোক্সাইড। এটাই হচ্ছে ওয়াটার গ্যাস, এটাই হচ্ছে কি ওয়াটার গ্যাস। তবে এখানে আমরা এটা আবার কেন লিখছি? কারণ তাপটা কত দিতে হবে এটা আমাদের দেয়া লাগবে। তাপটা প্রায় হচ্ছে আমার এই 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা লাগবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 1400 ডিগ্রি সেলসিয়াস এই তাপটা প্রয়োগ করা লাগবে। এটা অনেকটা লোহিত তত্ত্ব। এটা কি? লোহিত তত্ত্ব, অনেক গরম আর কি। হ্যাঁ, লোহিত তত্ত্ব অনেক গরম। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গিয়েছো। এখানে এই জিনিসটা আশা করি পারবা। আমরা এখন চলে যাই, মানে সিম্পল একটা জিনিস, তোমার মিথানল তৈরি করবা, তুমি ওয়াটার গ্যাস নিবা। ওয়াটার গ্যাস কোথেকে আসবে? ওয়াটার থেকে আসবে, শেষ। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে আমরা বের হই। আমরা তাহলে ইথানল প্রস্তুতিটা দেখি। ইথানল প্রস্তুতি খেয়াল করো। আমরা যদি দেখি যে স্যার ইথানল প্রস্তুতি কি, ইথানল প্রস্তুতি এটা কীরকম? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইথানল প্রস্তুতি দেখো, ইথানল প্রস্তুতিটা বলা হচ্ছে যে গ্লুকোজকে যদি তুমি জাইমেজ এনজাইমের উপস্থিতিতে কি করো? গ্লুকোজকে যদি জাইমেজ এনজাইমের উপস্থিতিতে, আমি যদি এটা লিখে দিই, এই যে গ্লুকোজ একে যদি তুমি জাইমেজ এনজাইম, কি এনজাইম? জাইমেজ এনজাইম। গ্লুকোজ জাইমেজ এনজাইম স্যার কীভাবে মনে রাখছেন আপনি? আমি এভাবে মনে রাখছি, গ্লুকোজের জ, এই যে জাইমেজ, গ্লুকোজের জ জাইমেজ। দেখো এই যে দেখো জাইমেজ এনজাইম যদি নাও, তখন এই গ্লুকোজ থেকে কি তৈরি হবে? ইথানল তৈরি হবে।
ইথানল তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়াটাকে ফার্মেন্টেশনও বলা হয়। এটাকে কী বলা হয়? এটাকে ফার্মেন্টেশনও বলা হয়। স্যার জাইমেজ এনজাইমটা কোত্থেকে আসবে? জাইমেজ একটা এনজাইমের নাম। জাইমেজ একটা কিসের নাম? এনজাইমের নাম। আচ্ছা, জাইমেজ একটা কিসের নাম? এনজাইমের নাম। আচ্ছা, এখানে কিন্তু পানি ব্যবহৃত হবে। ওইখানে অবশ্যই কী লাগবে? ওইখানে অবশ্যই কিন্তু পানি লাগবে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে অবশ্যই পানি দেওয়া লাগবে। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, এখানে এই জাইমেজ এনজাইমটা, স্যার এই জিনিসটা কোত্থেকে আসবে? এটা কিন্তু মানে পানি কোথায় লাগবে? এখানে পানি দেওয়া লাগবে আর কি। এখানে স্যার এটা কোত্থেকে আসবে? জাইমেজ এনজাইমটা ইস্ট নামক ছত্রাকের মধ্যে আছে। ইস্ট নামক ছত্রাকের মধ্যে কী নামক? ইস্ট নামক একটা ছত্রাক। ইস্ট নামক ছত্রাকের মধ্যে জাইমেজ আছে। ইস্ট নামক ছত্রাকের মধ্যে জাইমেজ এনজাইমটা থাকে। ওই জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বিক্রিয়া করে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। গ্লুকোজ বিক্রিয়া করে কি তৈরি করবে? ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এখানে স্যার এখানে কি পানি নিতে হবে না? হ্যাঁ, অবশ্যই 10%। এটা গ্লুকোজের 10% জলীয় দ্রবণ নিব। গ্লুকোজের 10% জলীয় দ্রবণ নিব। এখন স্যার এটা একটু বিক্রিয়াটা দেখান তো। বিক্রিয়াটা এরকম অনেকটা, দেখো গ্লুকোজ মানে হচ্ছে বিক্রিয়াটা যদি দেখাই, খেয়াল করো। গ্লুকোজ মানে কি? গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6। এটা কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 10% জলীয় দ্রবণ, অ্যাকুয়াস দ্রবণ, 10% অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে? এটার সাথে আমরা কি করব? ইস্ট নামক ছত্রাকের মধ্যে থেকে কি আসবে? জাইমেজ এনজাইম। ওই জাইমেজ এনজাইমটি কাজ করে কি তৈরি হবে? ইথানল তৈরি করবে, C2H5OH। এটাকে আমরা এভাবে লিখতে পারি, CH3CH2OH। যেটা হচ্ছে ইথাইল OH, ইথাইলের সাথে OH, ইথানল। সংক্ষেপে লিখলে 2টা কার্বন 5টা হাইড্রোজেন, C2H5OH প্লাস কার্বন ডাইঅক্সাইড, বুঝতে পেরেছি? এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কি করব স্যার? আমরা তো ইথানল প্রস্তুত করলাম। এখন আমরা ইথানলটা প্রস্তুত হয়েছে। এখন কথা হচ্ছে স্যার গ্লুকোজটা কই পাবো? আমরা ইথানল আপনি তৈরি করছেন গ্লুকোজ থেকে, তাহলে স্যার গ্লুকোজটা কোথা থেকে পাওয়া যায়? তো আমরা এখন লিখি গ্লুকোজের উৎস। আচ্ছা স্যার, এই জায়গাটা তোমাকে মুখস্থ করতে হবে, এই জায়গাটা মাথায় রাখা লাগবে এবং মুখস্থ করতে হবে যে গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়। এটা মাথায় আগে সেট করে ফেলতে হবে, গ্লুকোজের থেকে ইথানল তৈরি হয়। এটা তুমি অন্য বিক্রিয়াগুলো যেমন ভেঙে দেখাইছি, ভেঙে দেখাইছি, এটা আসলে ওইভাবে ভেঙে দেখানোর সুযোগ নেই। তুমি জাস্ট বলবা যে এটা জাস্ট মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় সেট করে বলতে হবে, গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখো, গ্লুকোজের উৎস হচ্ছে মানে অনেক বিক্রিয়া তো আর মনে করো যে CH4 আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। এটা তো আমরা মেনে নিচ্ছি না বা মুখস্থ করছি না। মুখস্থ হচ্ছে কি? মানে মিথেন বা অন্যান্য যে কোনো অ্যালকেন যদি কি আমরা সম্পূর্ণরূপে অক্সিজেন দিয়ে পুরাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। এটা তো আমরা মেনে নিয়েছি, বা মানে এটা তো অবশ্যই, এটা তো জেনারেল নলেজ, ঠিক আছে, যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। এখানে তো ভেঙে দেখানোরটা সুযোগ নেই, ঠিক আছে? তো এই জিনিসটা এরকমই, এটা একটা জেনারেল নলেজ যে গ্লুকোজ থেকে জাইমেজের উপস্থিতি ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। গ্লুকোজের সংকেত এই, ইথানলের সংকেত এই, কার্বন ডাইঅক্সাইডের সংকেত এই, ঠিক আছে? এখন আমরা যদি গ্লুকোজটা কোত্থেকে পাওয়া যায়? গ্লুকোজটা 2 ধরনের জিনিস থেকে পাওয়া যায়। একটা পাবো আমরা স্টার্চ বা শ্বেতসার থেকে। আমরা একটা জিনিস পাবো, এক হচ্ছে স্টার্চ বা শ্বেতসার থেকে। শ্বেতসারের সাধারণ সংখ্যা হচ্ছে C6H10O5 N। যেহেতু এটা পলিমার, শ্বেতসার হচ্ছে একটা প্রাকৃতিক পলিমারগুলোর বাইরের দিকে ব্র্যাকেটে এরকম থাকে না? হ্যাঁ, তো স্টার্চ বা শ্বেতসার জিনিসটা কি? স্টার্চ জিনিসটা কি যদি একটু সহজ করে বলি, দেখো এই গ্লুকোজটাকে কোথায় পাবো আমরা? স্টার্চের মধ্যে পাবো। স্টার্চটা কোথায় থাকে? স্টার্চ থাকে আলু, গম, চাল, বার্লি, ভুট্টার মধ্যে। আচ্ছা, স্টার্চ জিনিসটা কি? সংক্ষেপে যদি আমি তোমাদেরকে বলি, এই যে স্টার্চ জিনিসটা হচ্ছে গ্লুকোজের একটা পলিমার। স্টার্চ হচ্ছে গ্লুকোজের একটা পলিমার। স্টার্চ কি? খেয়াল করো, স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার। তাহলে কি স্টার্চ ভাঙলে পাবো না? স্টার্চ ভাঙলে আমরা গ্লুকোজ পাবো না। যেহেতু স্টার্চটা গ্লুকোজের পলিমার, তাহলে সুতরাং স্টার্চ ভাঙলে আমরা গ্লুকোজ পাবো। আচ্ছা, শুধু কি স্টার্চ থেকে পাবো না, আরেকটা জিনিস থেকে পাবো, আরেকটা উৎস আছে, সেটা হচ্ছে
যেমন ডাইস্যাকারাইড আমরা পাবো কোত্থেকে পাবো, ডাইস্যাকারাইড। এগুলো জ্ঞানমূলক পড়া, হ্যাঁ এগুলো জ্ঞানমূলক পড়াচ্ছি তোমাদেরকে, এমসিকিউ এর জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগবে। হ্যাঁ, ডাইস্যাকারাইড থেকে আমরা পাইতে পারি। ডাইস্যাকারাইডের সংকেত কি স্যার? ডাইস্যাকারাইড সংকেত হচ্ছে C6H10 C12, ডাইস্যাকারাইডের সংকেত হচ্ছে C12H22O11। এটা ডাইস্যাকারাইডের সংকেত, মুখস্থ করবা। ডাইস্যাকারাইড, এবং আমি আবারও বলি স্যার স্টার্চ জিনিসটা আমার, স্টার্চ হচ্ছে গ্লুকোজের একটা পলিমার, এটা এইভাবে লেখা হয়। ডাইস্যাকারাইডের সংকেত এটা এইভাবে লেখা হয়। ডাইস্যাকারাইড মানে দুইটা গ্লুকোজ মিলে এখানে তৈরি। মানে পলিস্যাকারাইড মানে কি, স্টার্চ হচ্ছে একটা গ্লুকোজের পলিমার বা পলিস্যাকারাইড, অনেকগুলো গ্লুকোজ এখানে আছে। ডাইস্যাকারাইড মানে এটার ভিতরে দুইটা গ্লুকোজ আছে। তুমি এই দুইটা জিনিস আরও বুঝতে পারো তুমি যদি আমার কোষ রসায়নের ক্লাসগুলো করো ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেলে কোষ রসায়নের ক্লাসগুলো দেওয়া আছে, ওইখান থেকে তুমি এই করলে প্রথম 5-6টা ক্লাসগুলি বুঝে যাবা শ্বেতসার এবং ডাইস্যাকারাইড কি। আপাতত জেনে রাখো, শ্বেতসার হচ্ছে গ্লুকোজের একটা পলিমার, আর ডাইস্যাকারাইড হচ্ছে গ্লুকোজের একটা ডাইমার বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ গ্লুকোজ বা ফ্রুক্টোজের ডাইমার। আচ্ছা যাই হোক, এটার মধ্যে এই জিনিসগুলো কোথায় পাবো আমরা মোলাসেস পাবো। আমরা মোলাসেস থেকে পাবো চিটাগুড় মানে গুড় বানানোর সময় এটা হয় ইক্ষু রস মানে আখের রস, এবং বিটে পাবো। ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা এই ডাইস্যাকারাইডটা পাবো। তাহলে দেখো আমরা এই দুইটা জিনিস পেলাম। এখন তোমাদেরকে যদি বলি যে এখন একটু যদি দেখান স্যার এই যে স্টার্চের ভিতর থেকে কিভাবে গ্লুকোজটা আমরা পাই, বা একটা আলুর, তোমাকে বলবে যে আলু থেকে, তোমাকে একটা প্রশ্ন, তাহলে দেখো তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, এখন যদি এইভাবে প্রশ্নটা করা হয় আলু থেকে ইথানল তৈরি করো, আলু থেকে, মানে অনেক সময় তোমরা শোনো নাই ভাত পচিয়ে ইথানল তৈরি করা হয়। এই যে চালের মধ্যে কি আছে, এই যে স্টার্চ আছে, স্টার্চের মধ্যে কি আছে, গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে আমরা কি পাই, আমরা ইথানল পাই। আমরা অনেক সময় বলি না ভাত পচিয়ে মদ বানানো হয়, বাংলা মদ। এইখানেও কিন্তু এই যে ভাত, এই যে চালটা মূলত কিসের তৈরি, স্টার্চের তৈরি। স্টার্চের মধ্যে কি আছে, গ্লুকোজ থেকে আমরা কি পাই, আমরা গ্লুকোজ থেকে ইথানল পাই বা মদ পাই। ঠিক আছে, আমরা এটা একটু দেখাই। আমরা যদি দেখাই যে মনে করো আলু থেকে আমরা মদ বানাবো, একটু খেয়াল করো, আমরা আলু থেকে কি করব, মদ বানাবো, সেটা দেখি আজকে শেষ। যেমন মনে করো আলু থেকে মদ বানাবো, তাই আলুটা কিসের তৈরি, দেখো আমি যদি দেখি যে আলু থেকে মদ বানানো, দেখো আলু থেকে মদ, আলু থেকে কি মদ, ও রেকটিফাইড স্পিরিট উৎপাদন, রেকটিফাইড স্পিরিট উৎপাদন, আলু থেকে মদ ও রেকটিফাইড স্পিরিট উৎপাদন। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটি প্রশ্নে লিখে রাখো কিভাবে আমরা তৈরি করব, ভালো করে খেয়াল করো। আলুটা কিসের তৈরি, আলুর মধ্যে কি আছে বলো তো, এই যে আলুর মধ্যে কি আছে, দেখো আলুর মধ্যে স্টার্চ আছে, আমরা এটা ব্র্যাকেটে লিখে দিলাম, আলু মানে স্টার্চ। ঠিক আছে, এটাকে যখন আমরা টুকরা টুকরা করে কেটে যখন আমরা তাপ দিব, যখন আমরা কি করব, আমরা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিব। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিব, এটাকে সিদ্ধ করবো আর কি। আলু সিদ্ধ করি না আমরা, এই আলুটাকে কেটে 40 ডিগ্রি তাপ দিলে আলুটা ভর্তা হয়ে যাবে। ভর্তা মানে কি, আলুটার একটা ম্যাশ তৈরি হবে, আলুটা একটা শিরা হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে, এটা একটা ম্যাশ তৈরি হবে। আলুর একটা কি তৈরি হবে, ম্যাশ তৈরি হবে, ওইটা অনেকটা ম্যাশ বা মন্ড তৈরি হবে, আলুর একটা ম্যাশ বা মন্ড তৈরি হবে। তা দেখো এখন আমার কথা হচ্ছে আলুর ভিতর থেকে আমার তো স্টার্চটা বের করতে হবে, এই জন্য আলুটাকে আমরা তাপ দিয়ে সিদ্ধ করে একটা ম্যাশ বা মন্ড বানাবো, তখন স্টার্চগুলো বেরিয়ে আসবে, তখন এই স্টার্চগুলোর একটা সরল রূপ পাবো আমরা। তো দেখো আলুটাও স্টার্চ দিয়ে তৈরি, এই আলুটা ভাঙলে আমরা যে ম্যাশ বা মন্ডটা পাবো সেটার ভিতরেও কি স্টার্চ আছে। এই যে ম্যাশ বা মন্ড, এটা হচ্ছে স্টার্চের আলু রূপ, এই স্টার্চটা এখানে আলু রূপে আছে, স্টার্চটা এখানে কি আছে, আলু রূপে আছে, এখানে স্টার্চটা আলু ভর্তা রূপে আছে। ঠিক আছে, এখন এই আলু ভর্তাটাকে, ম্যাশ বা মন্ডটাকে, হ্যাঁ স্টার্চ, এই যে ম্যাশ বা মন্ডটাকে কি করব, ম্যাশ বা মন্ড, যেটা মূলত কি, যেটা মূলত স্টার্চের তৈরি, এটাকে আমরা কি করব স্যার, এটাকে কি করবেন, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিব, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা রেখে দিব। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা রেখে দিব, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা রেখে দিব। শুধু এইভাবে রেখে দিব, কিছু একটা এনজাইম দিব, আমরা একটা মল্ট গুঁড়া মিশাবো, কি মিশাবো, মল্টের গুঁড়া। কিসের গুঁড়া, মল্ট গুঁড়া। এই মল্ট গুঁড়ার মধ্যে কি আছে স্যার,
এই মল্ট গুঁড়া জিনিসটা কি বা কি আছে, এই মল্ট গুঁড়ার মধ্যে একটা এনজাইম আছে, নাম তার মল্টেজ। এই মল্ট গুঁড়া থেকে একটা এনজাইম আছে, নাম তার মল্টেজ না সরি, মল্ট গুঁড়ার মধ্যে একটা এনজাইম আছে, নাম হচ্ছে ডায়াস্টেজ। দেখো নাম কি, ডায়াস্টেজ। তো দেখো নামটা হচ্ছে কি, ডায়াস্টেজ। তো মনে থাকবে, খেয়াল করো, আমরা যখন গ্লুকোজ নিয়ে কাজ করছিলাম, গ্লুকোজের উপর যে এনজাইমটা কাজ করে, গ্লুকোজের উপর যে এনজাইম কাজ করে জাইমেজ, গ্লুকোজের উপর যে এনজাইম জাইমেজ। কিন্তু স্টার্চের উপর যে এনজাইম কাজ করে ডায়াস্টেজ, স্টার্চের উপর যে এনজাইম কাজ করে ডায়াস্টেজ। গ্লুকোজের উপর এনজাইম জাইমেজটা আছে ইস্ট থেকে, আর স্টার্চের উপর যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে ডায়াস্টেজটা আসে হচ্ছে মল্ট গুঁড়া থেকে। ওকে, তো আমরা কি করব এখন, আমরা এখন স্যার এটা কি করব, যেটা করব সেটা হচ্ছে এই যে স্টার্চের গুঁড়াটাকে, মানে এখান থেকে আমরা কি পেয়ে যাব, গ্লুকোজের একটা ডাইস্যাকারাইড পাবো। গ্লুকোজের মানে দুইটা গ্লুকোজ মিলে যেটা হয় এটা, মানে গ্লুকোজের ডাইস্যাকারাইড। তাহলে দেখো এটা হচ্ছে গ্লুকোজের পলিস্যাকারাইড, মানে এখানে অনেকগুলো গ্লুকোজ আছে, এটা হলো গ্লুকোজের পলিস্যাকারাইড, আর এখানে গ্লুকোজের ডাইস্যাকারাইড। এখানে দুইটা গ্লুকোজ আছে, মানে অনেকগুলো গ্লুকোজ আছে, এখানে অনেকগুলো গ্লুকোজ আছে, এখানে দুইটা গ্লুকোজ আছে। গ্লুকোজের দুইটা গ্লুকোজ মিলে একটা পদার্থ এরকম ডাইস্যাকারাইড বা মল্টোজ তৈরি হবে। ঠিক আছে, এখন এটা স্যার এটা যদি একটু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখান তাহলে কীরকম হবে। বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা দেখি, মনে করো C6H10O5, C6H10O5 এটা হচ্ছে স্টার্চের সংকেত, যেহেতু এটা পলিমারই যে N, C6H10O5 এটা হচ্ছে স্টার্চের সংকেত। তারপরে হচ্ছে সেম, এখানে যা যা আছে তাই হবে সেম। তারপর এখান থেকে আচ্ছা এখানে একটা পানি হবে, এখানে আমরা কি যুক্ত করব, এখানে অবশ্যই কিন্তু পানি যুক্ত করতে হবে, পানি যোগ করা লাগবে। আচ্ছা এখন আমরা এই বিক্রিয়াটা যদি কমপ্লিট করি, ওই যে এখানে যা যা আছে, এখানে আমরা যা যা নিয়েছিলাম মল্ট গুঁড়া নিব, যেখান থেকে ডায়াস্টেজ আসবে, মাত্র সেম। মানে এই যে দেখো আমি এটা রাসায়নিক সংকেত দেখাচ্ছি, এটা রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5N। তারপরে হচ্ছে আমরা এখানে পানি যেটা নিয়েছিলাম, এখানে তো পানি আবার নিব, এটাই সেম। জাস্ট আমরা এটা দেখে রাসায়নিক সংকেতগুলো লিখতেছি, এখানে যা যা আছে এখানে তাই মল্টোজের সংকেত হচ্ছে এরকম C12H2 এটা হচ্ছে মল্টোজের সংকেত। ঠিক আছে, এখন কি করব আমরা স্যার, মল্টোজের উপর আমরা একটা কি মেশাবো, আমরা একটা এনজাইম মিশাবো, মল্টোজের উপর একটা এনজাইম মিশাবো যার নাম হচ্ছে মল্টেজ। মল্টোজের উপর একটা এনজাইম মিশাবো যার নাম কি, মল্টেজ। আমি এটা মুছে দিই। দেখো এই যে মল্টোজ, এটা তো মল্টোজ তাই না, মল্টোজ C12H2 এটার উপর একটা এনজাইম মিশাবো মল্টেজ, এটা হচ্ছে কি মল্টোজ। তো মল্টোজের উপর যে এনজাইম কাজ করে, তার নাম মল্টেজ। বিক্রিয়া করে কি হবে, গ্লুকোজ তৈরি হবে, C6H12O6 গ্লুকোজ তৈরি হবে। অবশ্যই এখানে পানি নিতে হবে, সবসময় পানি নিবা। তুমি যদি এটা কি পলিস্যাকারাইড না, এই পলিস্যাকারাইডকে ভাঙার সময় তুমি পানি নিবা, ডাইস্যাকারাইডকে ভাঙার সময় পানি নিবা। এই যে আমরা গ্লুকোজ পেয়ে গেলাম, দেখছো গ্লুকোজ পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম আমরা, গ্লুকোজ পেয়ে গেলাম। এটা অবশ্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই হবে। গ্লুকোজ পেয়ে গেলাম, কয়টা গ্লুকোজ পাবো আমরা, দুইটা গ্লুকোজ। এই যে একটা মল্টোজকে ভাঙলে আমরা দুইটা গ্লুকোজ পাই, একটা মল্টোজকে ভাঙলে আমরা কয়টা গ্লুকোজ, দুইটা গ্লুকোজ পাই। আর এখানে এই যে স্টার্চকে যদি আমরা ভাঙি অনেকগুলো মল্টোজ পাবো, সামনে N বসবে। আচ্ছা এখন আমরা যদি বলি স্যার এখান থেকে তো মদ বানানো সহজ, তা আমরা কি করলাম, দেখো আমরা যে ফ্লোচার্টটা দেখি, আমরা প্রথমে কি নিছি, আলু নিছি, আলুটাকে আমরা কি করলাম, আলুটাকে আমরা ম্যাশ বানাইছি, ভর্তা বানাইছি, মন্ড বানাইছি। ওই ম্যাশ বা মন্ডটাকে, ওই যে আলুর মধ্যে যে ম্যাশ বা মন্ডটা, এটা তো স্টার্চেরই তৈরি তাই না, এই আলুর স্টার্চকে আমরা মল্টোজে রূপান্তর করলাম, মল্টোজে রূপান্তর করলাম। ঠিক আছে, এখন আমরা মল্টোজটাকে কিসে রূপান্তর করলাম, আমরা গ্লুকোজে রূপান্তর করলাম, গ্লুকোজে রূপান্তর করলাম। এখন গ্লুকোজটাকে কি করতে হয়, তোমরা তো একটু আগে পড়াইছি তোমাদেরকে, C6H12O6 গ্লুকোজটাকে আমরা কি করি, গ্লুকোজটাকে আমি জাইমেজ এনজাইমের উপস্থিতি, কি এনজাইম, জাইমেজ এনজাইম, যেটা ইস্ট থেকে আসে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আমরা এটাকে কি করব, C2H5OH ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের জিনিসটা ক্লিয়ার কিনা, তাহলে আমাদের ক্লাসটা এটা শেষ হবে। আমাকে বলো জাস্ট জিনিসটা হচ্ছে, এই যে দেখো আমাদের টার্গেট ছিল কি,
আমাদের টার্গেট কি ছিল? আলু তৈরি করা, আলু থেকে মদ তৈরি করা। মদ মনে অ্যালকোহল আর কি, ইথানলের কথা বোঝাচ্ছি আমি। এই যে নিয়েছিলাম আলু, আলু থেকে ম্যাশ বা মন্ড, ম্যাশ বা মন্ডের যে স্টার্চ, আলুর যে স্টার্চ সেটা হয়ে গেছে ম্যাশ বা মন্ডের স্টার্চ। ম্যাশ বা মন্ডের স্টার্চটা এটা ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে, স্টার্চ ডায়াস্টেজ এই এনজাইমের উপস্থিতিতে কাজ করে হয়েছে মোল্টোজ। এই মোল্টোজ থেকে হয়েছে কি? গ্লুকোজ। গ্লুকোজ থেকে হয়েছে কি? গ্লুকোজ থেকে হয়েছে কি বলো তো? গ্লুকোজ থেকে হয়েছে কি? এই যে গ্লুকোজ থেকে হয়েছে কি? ইথানল। এটা বোঝা গেছে কিনা দেখো। ও এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সরি এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তা দেখো আমরা আলু থেকে মদ তৈরি করতে পারলাম। এখন জিনিসটা হচ্ছে কি, ধরো এই যে মিশ্রণটা আমরা পাইলাম, এই যে মিশ্রণটা আমরা পাইছি মূলত, খেয়াল করো এখানে মদ কিন্তু সরাসরি কিন্তু এখানে যেটা তৈরি হয়েছে, আমরা যে মদ ও রেকটিফাইড স্পিরিট যেটা বলতেছি, এখানে দেখো এখানে কিন্তু যে এই যে ইথানলটা আমরা পাইছি, এই ইথানলের মধ্যে কি শুধু ইথানলই থাকবে না? এখানে ইথানলটা আমরা তো এটা বিভিন্ন বিক্রিয়া ঘটাচ্ছি এখানে, তো বিভিন্ন বিক্রিয়া যখন ঘটাচ্ছি ইথানল হবে মাত্র 10 থেকে 12% ইথানল থাকবে, বা সরি 12 থেকে 15%। এখানে 12 থেকে কি থাকবে? 12 থেকে 15% ইথানল থাকবে। কত পার্সেন্ট? 12 থেকে 15% ইথানল থাকবে। তার সাথে পানি থাকবে, কার্বন ডাইঅক্সাইড তো উড়েই যাবে, কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে, তবে তার সাথে পানি থাকবে, কারণ এগুলো তো একটা পাত্রে বিক্রিয়াগুলো গঠানো হচ্ছে। তো 12 থেকে 15% ইথানল থাকবে, তার সাথে পানি থাকবে, কিছু পরিমাণে গ্লিসারিনও উৎপন্ন হবে। কিছু পরিমাণে কি হবে? কিছু পরিমাণে গ্লিসারিনও উৎপন্ন হবে। দেখো আমি এই বিক্রিয়াটা একটু সামারাইজ করে দেবো তোমাদেরকে একটু পরেই, পুরো বিক্রিয়াটা আর 2 মিনিট লাগবে। পুরো বিক্রিয়াটা আমি সামারাইজ করে দেবো, তাহলে সহজে বুঝতে পারবা। তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, যে স্যার কি বলতে চাচ্ছেন, যে এই যে লাস্টের দিকে আমি যেটা পাচ্ছি এখানে মূলত পুরাটাই ইথানল না, কিন্তু পুরাটা কিন্তু ইথানল না, এটা তো একই সাথে বিক্রিয়াগুলো ধাপে ধাপে বিক্রিয়া হচ্ছে। তো এখানে 12 থেকে 15% ইথানল পাবো, 12 থেকে 15% কি পাবো স্যার? ইথানল পাবো। স্যার এর সাথে আর কি পাবো? এর সাথে আমরা পাবো ওই পানি থাকবে, এর সাথে পানি থাকবে, সাথে গ্লিসারিনও থাকবে, এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এরকম একটা কি তৈরি হবে? মিশ্রণ তৈরি হবে। এই মিশ্রণটাকে যদি তুমি, এই যে মিশ্রণটা তৈরি হবে, এই যে এরকম একটা মিশ্রণ তৈরি হবে, যে তুমি ইথানলটা দেখতেছো না এখানে, এখানে শুধু ইথানল না, এরকম ইথানলের সাথে কিছু পানি থাকবে, পানির সাথে গ্লিসারিনও থাকবে। এটা ধাপে ধাপে বিভিন্ন বিক্রিয়া তৈরি হবে। গ্লিসারিনটা এখানে দেখানো হয়েছে না, জটিলতা পরিহার করা হয়েছে তোমাদের সিলেবাসে, আমি ওভাবে দিছি। তো এই যে মিশ্রণটা তৈরি হইলো, এই যে মিশ্রণটা তৈরি হলো, ওই মিশ্রণটাকে যদি তুমি, এই মিশ্রণটাকে যদি তুমি আংশিক পাতন করো। স্যার আংশিক পাতন কি? আংশিক পাতন বুঝতে হইলে তোমাকে গুণগত রসায়নের লাস্টের দিকে ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, তো দেখো গুণগত রসায়নের লাস্টের দিকে ক্লাসগুলোতে পাতন, আংশিক পাতন এগুলো বলা আছে, জাস্ট এটা এখন জানার দরকার নেই, আপাতত এটা মাথায় রাখো। এই যে মিশ্রণটা, এটাকে যদি আমরা আংশিক পাতন করি, তাহলে যে জিনিসটা পাবো 95.6% ইথানল পাবো, 95.6% ইথানল প্লাস 4.4% পানি। এই যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটাই কি? এটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটাকে কি বলা হয়? রেকটিফাইড। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। এই যে দেখো প্রশ্ন কোথায় লুকায় থাকে, প্রশ্ন কোথায় লুকায় থাকে দেখো। এখানে শুরুতে ক্লাসে অনেকেই ছিল না, লাস্টের দিকে নাই অনেকেই, কারণ তারা বুঝে গেছে যে আমরা অ্যালকোহল প্রস্তুতি শেষ, বুঝে গেছি, কিন্তু প্রশ্ন কোন জায়গায় লুকায় থাকে দেখো। এই জন্য বাদ যাবে না একটি ওয়ার্ডও, কারণ তুমি সারা চ্যাপ্টার পড়ছো, একটা পৃষ্ঠা পড়ো নাই, এখান থেকে প্রশ্ন দিলে তোমার সারা চ্যাপ্টার পড়ানোর কোনো মূল্য নাই, পুরো চ্যাপ্টারটা পড়ার কোনো মূল্য থাকবে না। জাস্ট ওই একটা ওয়ার্ড মিস করে গেছো, এখান থেকে প্রশ্নটা দিয়ে দিছে। এই যে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, রেকটিফাইড স্পিরিটের সংকেত কি? শুধু মেডিকেল না, বিভিন্ন ভার্সিটিতে প্রচুর আসছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তুমি মিশ্রণটা পাচ্ছ, এখানে শুধু ইথানল পাচ্ছ না, তুমি একটা মিশ্রণ পাচ্ছ। একে যদি আংশিক পাতন করি তাহলে আমরা এইরকম একটা মিশ্রণ পাই, আর এইরকম মিশ্রণটাকে আমরা বলতেছি রেকটিফাইড স্পিরিট। একটু মাথায় সেট করে নাও। এটাকে যদি তুমি আবার পাতন করো, এই জিনিসটাকে যদি তুমি আবার পাতন করো, তাহলে মনে করো যে 99.9% ইথানল তুমি বিশুদ্ধ ইথানল পাবা, বা 100% বিশুদ্ধ ইথানল পাবা। এখানে তুমি বিশুদ্ধ ইথানল পাবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লিখে রাখো। এই তো এখন কথা হচ্ছে, এখানে কিছু আরও কিছু এমসিকিউ নির্ভর কিছু প্রশ্ন আছে, মানে আরও কিছু প্রশ্ন আছে এমসিকিউ, ওইগুলো আমি আলাদা করে আলোচনা করব। আমাদের মূল টার্গেটটা কি? আমাদের এখন মূল সিরিজটা হচ্ছে জৈব রসায়নের প্রস্তুতিগুলো শেষ করে ফেলা। কোনটার পর কোন প্রস্তুতিটা হচ্ছে, কোনটার পর কোন যৌগটা তৈরি হয়, মানে অ্যালকোহল কীভাবে তৈরি হয়, অ্যালডিহাইড কীভাবে তৈরি হয়, জৈব অ্যাসিড কীভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমরা পড়তেছি, এগুলো শেষ করে ফেলবো। এমসিকিউ বা অন্যান্য যে জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমি এখানে তোমাদেরকে যদি একটু সামারাইজ করে দিই, জিনিসটা যদি সামারাইজ করে দিই, এটা হচ্ছে দেখো পুরো বিক্রিয়াটা আমি এখানে একটা হাতে দেখা দিচ্ছি।
আলু যা পড়াইছি, আলু থেকে কি হয়, আলুর যে স্টার্চ সেটাকে আমরা কি পড়ে ফেলি, মেশ বা মন্ড, এটাও কিসের তৈরি, মেশ বা মন্ড, এটাও কিন্তু স্টার্চের তৈরি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটাকে আমরা কি করব, ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই, তখন আমরা কি পাবো কি, আমরা মল্টোজ পাবো। এই মল্টোজটাকে যদি আমরা খেয়াল করি, এই মল্টোজটাকে যদি আমরা কি পাই, আবার গ্লুকোজ পাই। ঠিক আছে, এই গ্লুকোজ থেকে আমরা কি পাই, গ্লুকোজ থেকে আমরা পাই হচ্ছে ইথানল। কত পার্সেন্ট ইথানল আমরা কত পার্সেন্ট পাই, 12 থেকে 15%। এই যে 12 থেকে 15%, এটাই আমরা বিক্রিয়া সহ দেখাইছি আর কি। মানে জিনিসটা আমরা এখানে এতক্ষণ যা পড়াইছি এটাই, কিন্তু যে বিক্রিয়া দিয়ে দেখাইছি তো, অথবা আণবিক সংকেতগুলো দেখাইছি, তো একটু বড় মনে হয়েছে। জিনিসটা এটাই যে তুমি আলু নিবা, আলুটাকে কি করবা, আলু বা স্টার্চটাকে তুমি তাপ দিয়ে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ দিয়ে তুমি এটাকে আলু ভর্তার মতো বানাবা, মেশ বা মন্ড বানাবা। এখানে স্টার্চটা আলু হিসাবে আছে, এখানে স্টার্চটা আলু ভর্তা হিসাবে আছে। তারপরে জিনিসটাকে তুমি কি করবা, এই জিনিসটাকে তুমি ওই যে মেশ বা মন্ডটাকে তুমি কি করতেছো, হ্যাঁ এই তোমার হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিবা। 1 ঘন্টা রেখে দিবা। এখানে অবশ্যই ডায়াস্টেজ এনজাইম ব্যবহৃত হবে। কি এনজাইম, ডায়াস্টেজ এনজাইম। এটা 1 ঘন্টা রেখে দিবা 40 ডিগ্রি তাপমাত্রায়, তখন এটা মল্টোজ পাবা না। এখন মল্টোজ থেকে কি করতে হবে তোমাকে, এই মল্টোজ থেকে তুমি যদি গ্লুকোজে যাও, তীরচিহ্নগুলো খেয়াল করবা। হ্যাঁ, যদি মল্টোজে তো এটা মল্টোজ এনজাইম ব্যবহৃত হবে। এখানে কত ডিগ্রি তাপমাত্রা স্যার, এটা হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রা। তারপরে গ্লুকোজ থেকে যদি তুমি ইথানলে যেতে চাও, তোমাকে কি ব্যবহার করতে হবে স্যার ব্যবহার করতে হবে আমাদের জাইমেজ এনজাইম। কি এনজাইম, জাইমেজ এনজাইম। এই এনজাইমগুলো দরকারি, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে বা আসে। তুমি পুরো অর্গানিক কেমিস্ট্রি পড়ে বলছো, অ্যালকোহল, ইথার, সব পড়ছো, কিন্তু এই জিনিসগুলো পড়ো নাই। এইগুলো কিন্তু এমসিকিউতে আসে। এটা জাইমেজ এনজাইম ব্যবহৃত হবে কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তুমি যদি ধরো যে তুমি আরেকটু অ্যাডভান্স জানতে চাচ্ছ, এই স্টার্চের সংকেত তোমরা জানোই। এই মার্কারটা যদি ঠিক থাকতো তাহলে তো ভালো হইতো। মানে এতক্ষণ যা পড়াইলাম না বিক্রিয়া আকারে, এটা আমরা একটা ফ্লো চার্ট দিয়ে লিখে দিলাম, সামারাইজ হয়ে গেল। এই যে শিট, তো দেখো C6H10O5। আচ্ছা, এটা দিয়ে লিখে দিবি, এটা সংখ্যাটা দিয়ে লিখে দেখতে চাও, C6H10O5 এই স্টার্চের সংকেত। মল্টোজের সংকেত কি, C12H22O11, এটা ডায়াস্টেজ। তারপরে C6H12O6। ইথানলের সংকেত কি, 12 থেকে 15%, ইথানল C6H12O6। এই তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা প্রশ্ন করবো বলছিলাম তোমাদেরকে, দেখি তো প্রশ্নটা কে পারে। যে ফার্স্ট হবে তার নাম বলবো, যে সেকেন্ড হবে তার নাম বলবো, যে থার্ড হবে তার নাম বলবো। ঠিক আছে, এখন একটু সহজ লাগতেছে না জিনিসটা, কোনটা থেকে কোনটা হয়েছে। তো তোমরা যেটা কাজটা করবা, এটা আগে পড়ে ফেলো, এটা আগে পড়ে তারপর বিক্রিয়াটা দেখবা। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এখানে কি প্রস্তুত করলাম, এটা মূলত ইথানল প্রস্তুত করছি। কি প্রস্তুতি, এটা মূলত ইথানল প্রস্তুতি করলাম। প্রশ্নটা করি একটু, প্রশ্নটা হচ্ছে এরকম। দেখো, তো আমি যেটা বলতেছিলাম তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে। স্যার প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে আমাকে বলো এটার নাম কি, এটা কি জিনিসটা কি। ধরো C3CH2 ধরো Mg, এই জিনিসটা কি বলো তো, বলো আমাকে এই জিনিসটা কি, বলো এই জিনিসটা কি, এটা কি, এটাকে আমরা কি হিসাবে চিনি বলো তো, তাড়াতাড়ি বলো, তাহলে আমি শেষ করে দিব। ভেরি গুড। হ্যাঁ, এটা ও যেটা বলেছে প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা একটা গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক আমরা পরীক্ষা হলে বুঝতে পারি না বা ভুলে যাই। এটা হচ্ছে আর, এটা হচ্ছে Mg, এটা হচ্ছে একটা হ্যালোজেন X। তো কি দাঁড়াইলো, আর MgX হচ্ছে গ্রিগনাট বিকারক। ওকে, তো আশা করি তোমরা
এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিবা, নোট করে নিবা। আমরা আগামী ক্লাসে তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পড়লাম, প্রস্তুতি পড়লাম, তাহলে আমাদের আগামী লেকচারটা থাকবে ইথার প্রস্তুতি। স্যার কী প্রস্তুতি? ইথার প্রস্তুতি। তারপরের লেকচারটা থাকবে অ্যামিন প্রস্তুতি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।